আচ্ছা, আমরা হচ্ছে 2 মিনিট 3 মিনিট একটু ওয়েট করি, তারপর হচ্ছে সবাই জয়েন করলে আমরা ক্লাস টপিকে যাব। And সালাম। আমরা আগে একটু দেখে নিই যে কি অবস্থা, সবার কতটুকু কি হয়েছে। Okay. আপনাদের আজকের ক্লাসের পরে হচ্ছে ফটোশপের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাস থেকে আপনাদের ইনশাল্লাহ ইলাস্ট্রেটর শুরু হচ্ছে। এন্ড আজকে হচ্ছে আপনাদের ফটোশপের লাস্ট ক্লাস বলতে পারেন। এন্ড মার্কেট প্লেসে 2টা ক্লাস ছিল। মার্কেট প্লেসে 2টা ক্লাস হচ্ছে আমি ইলাস্ট্রেটর পরে দেখাবো, কারণ ইলাস্ট্রেটর দিয়ে সব ক্লায়েন্টরা মূলত মার্কেট প্লেসে অর্ডার গুলো নেয়। অর্ডার ডেলিভারি গুলো বেশিরভাগ সময় নেয় সোশ্যাল মিডিয়া পোস্টটা ছাড়া। সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যেও ইলাস্ট্রেটর দিয়ে নেয়, তবে অনেক সময় হয় কি যে আপনার ফটোশপের ডিজাইনটা খুব কম চায়, এই আর কি। তো এই জন্য মূলত হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ইলাস্ট্রেটর শেষের দিকেই দেখাবো, বা ইলাস্ট্রেটর ক্লাস চলাকালীন অবস্থাতেই দেখাবো। যখন আপনারা কয়েকটা ডিজাইন সম্বন্ধে জানবেন, ডিজাইনগুলো একটু ভালো মতন করবেন, তখন আপনাদেরকে মার্কেট প্লেসটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, অবস্থা? কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আজকে কি ফটোশপ শেষ? জি, আজকে ফটোশপ শেষ। ফটোশপ আজকে কি আমাদের মানে কি রিভিউ হবে নাকি এমন কিছু? হ্যাঁ, একটা একটা রিভিউ করে দিব। এন্ড হচ্ছে ফটোশপ দিয়ে আপনি আরো কিভাবে ফটোশপের স্কিল গুলো ডেভেলপ করতে পারেন সেই জিনিসগুলো একটু আইডিয়া দিয়ে দিব। কারণ হচ্ছে 1.5 ঘন্টার ক্লাসে এন্ড হচ্ছে 11-12টা ক্লাস দিয়ে ফটোশপের সবকিছু বোঝা অসম্ভব ব্যাপার। রাইট রাইট। ঠিক আছে, সো আপনাদের হচ্ছে অনেক রিসার্চ করতে হবে, কারণ ফটোশপে আপনার টুলস হয়তোবা 40টা বা 30টার মতন টুলস আপনি হয়তোবা শিখছেন, কিন্তু ফটোশপে ইন টোটালে টুলস আছে 350টা। বাপরে। এন্ড এগুলো মাথায় এতগুলো রাখতে হবে, লাগেও না, প্র্যাকটিস না এতগুলো করলে। লাগে না, জি এতগুলো জি লাগে না, কিন্তু তারপরেও হচ্ছে হুটহাট করে কোনটা কখন লাগা যায় সেটা বোঝা জি জি মুশকিল। সেটাই। তো এই জন্য আপনাদের যেটা হচ্ছে কি রিসার্চ করতে হয়। তো এই রিসার্চটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, বা আপনি কোন কোন জায়গা থেকে কোন কোন ডিজাইন ফলো করতে পারেন, কাকে কাকে ফলো করতে পারেন, এই বিষয়গুলো আজকে একটু ক্লিয়ার করে দিব আর কি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। এটা কাইন্ড অফ রিভিউর মতনই হবে। আমি হচ্ছে কাইন্ড অফ এটা রিভিউর মতনই রাখবো। দেন হচ্ছে ফটোশপের ক্লাস শেষ করে দিয়ে নেক্সট ক্লাস থেকে ইলাস্ট্রেটরে করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে হ্যাঁ। জি, 1 সেকেন্ড একটু আমাকে টাইম দিন, আমি একটু মাইকটা অফ করছি। ঠিক আছে? এরকম করো কেন বাবা, ওদি যাও। কি করতেছ? আচ্ছা, আপনারা যে এতদিন ফটোশপের ক্লাস করলেন, ক্লাস রেকর্ডিং এর বাইরে আপনারা হচ্ছে কোথায় কোথায় কি কি নিয়ে এক্সট্রা ভাবে রিসার্চ করছেন, আমাকে একটু জানান তো শুনি। আমরা 22 জন আছি জয়েন।
মাইকে মাইক অন করতে প্রবলেম হলে আপনারা হচ্ছে আমাকে চ্যাটে জানাইতে পারেন, সমস্যা নেই, চ্যাট বক্স ওপেন আছে সবার জন্য। এন্ড চ্যাট বক্সে কারো কথা কেউ দেখবে না, সমস্যা নেই। তো আপনাদের কার কি প্রবলেম আছে বলেন, কে কোথায় রিসার্চ করছেন সেটা আমাকে জানান। কথা কি শুনতে পাচ্ছেন? চ্যাট জিপিটি ফ্রি পিক, ওকে। আর বাকিরা, বাকিরা সবাই চুপচাপ কেন? কোশ্চেন অ্যান্সার দেন। ইউটিউব থেকে, চ্যাট জিপিটি থেকে। আচ্ছা, ইউটিউব থেকে রিসার্চ করার পরে ফটোশপের নতুন কিছু কি অ্যাকচুয়ালি ভাইয়া শিখতে পারছেন, বা মনে হচ্ছে যে ইউটিউবে এই জিনিসটা নতুন মনে হইতেছে, এরকম কিছু কি পাইছেন? ইউটিউব অ্যান্ড গুগল, ঠিক আছে আপু, ইউটিউব অ্যান্ড গুগল, কিন্তু নতুন কিছু পাইছেন কিনা, বা নতুন কিছু রিসার্চ করার পরে আপনার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা একটু নোট করে রাখে, এরকম কিছু হয়েছে কিনা? আচ্ছা, এখানে নর্মালি আমি একটা জিনিস বলে দিই। আপনাদের হয়তো বা অনেকে লিঙ্কডইন প্রোফাইল আছে, বা অনেকে লিঙ্কডইন প্রোফাইল নাই, ঠিক আছে? সো আপনাদের লিঙ্কডইন প্রোফাইল থাকাটা ম্যান্ডেটরি, লিঙ্কডইন প্রোফাইল থাকা 100% ম্যান্ডেটরি। সো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা হয়তো আমরা দেখাবো না, এটা আপনারটা আপনি ক্রিয়েট করে নেবেন। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, ইভেন 10 মিনিট স্কুলেরও ভিডিও আছে কিভাবে হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে। সো এটা দেখানোর কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। এখন যেই জিনিসটা দরকার লিঙ্কডইনে সেটা আমি আপনাকে বলে দেই। লিঙ্কডইনে গেলে আপনি হচ্ছে কয়েকটা ইয়া পাবেন, কয়েকটা পেজ বা চ্যানেল পাবেন। সেই চ্যানেলগুলোতে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপের টিপস ট্রিক্স ওরা সাবমিট করে। অ্যান্ড এগুলো অ্যাকচুয়ালি খুব ইফেক্টিভ, খুব কাজের জিনিস। কারণ ওরা 2-3 মিনিটের ভিডিও দেয়, তো এতে করে দেখা যায় যে অনেকগুলো টিপস ট্রিক্স আমরা খুব সহজেই জানতে পারি। অ্যান্ড অনেক সময় নতুন নতুন স্ক্রিপ্ট আসে মার্কেটে, যেটা হচ্ছে আমরা জানি না। তো ওইটা হচ্ছে ওইখান থেকে তারা যখন ভিডিও রেডি করে আমাদের জন্য আপলোড দেয়, তখন আমরা হচ্ছে ওই বিষয়গুলো জানতে পারি ক্লিয়ারলি, খুব ক্লিয়ারলি। ঠিক আছে? তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। সেটার মধ্যে প্রথমটা হচ্ছে, যদি আমি ফটোশপ নিয়ে কথা বলতেছি, অ্যাডোব, আচ্ছা এই যে দেখেন অ্যাডোব ফটোশপ টিপস এন্ড ট্রিক্স একটা আছে, দুইটা আছে। আচ্ছা, একটা একটা করে ঢুকি। টিপস এন্ড ট্রিক্স এটাতে যাই, তারপর হচ্ছে এটা এক সেটটা কেটে দিই, কেটে দিলে আরেকটা আসবে। অ্যাডোব ফটো এসই, ওকে, ফটোশপ লিখে সার্চ দিই, সার্চ দিলে আমি যে পেজ গুলোকে ফলো করতেছিলাম ওই পেজ গুলো আসবে। এখানে অনেক গ্রুপ আছে, আপনি চাইলে গ্রুপেও জয়েন হইতে পারেন। আমি জয়েন হই নাই, এখন হইলাম। এই যে আছে, তারপরে হচ্ছে এরকম অনেক আছে, ইয়া পেজ আছে। আপনি যদি এই যে এখান থেকে যদি পোস্ট, পিপল, জব, গ্রুপ, এটাকে কি হিসাবে ধরবো, গ্রুপ, কোম্পানি যদি ধরি, এই যে কোম্পানি ধরলে এখানে আসতেছে। আমি কয়টা, তিনটারে ফলো করি। হ্যাঁ, আমি তিনটারেই ফলো করি। সো ধরেন তিনটা যদি ওপেন করি, এখানে গেলে আপনি দেখেন এখানের মধ্যে কিভাবে সুন্দরভাবে ব্লেন্ডিং অপশন দিয়ে মক আপ করতে হয়, বা কিভাবে কি করবেন সেই জিনিসগুলো ওরা খুব ট্রিকি ওয়েতে আপনাকে খুব ইজি ভাবে, কয় সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড 32 সেকেন্ডের ভিডিও, এতে আপনাকে বুঝাই দিবে। তো এতে করে দেখা যাবে যে আপনার কাজের স্পিড, কাজের স্কিল অনেক বাড়বে, আপনি অনেক কিছু সম্বন্ধে জানতে পারবেন। তো এগুলাকে আপনি চাইলে ফলো করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এগুলাকে ফলো করতে পারেন। এন্ড হচ্ছে আপনার নোট ডাউন করবেন, মাস্ট বি নোট ডাউন করবেন, ঠিক আছে? নোট ডাউন করে রাখবেন। এন্ড কি হলো, আচ্ছা, নোট ডাউন করে রাখবেন। এই গেল ফটোশপের। সেম এস ইলাস্ট্রেটর আছে, এখানে অনেক ধরনের কালার কোড আপনাকে প্রোভাইড করতে পারে। এন্ড আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের গাইডলাইন দিতে পারে, ফন্টের গাইডলাইন আসতে পারে, কোনো এআই গাইডলাইন আসতে পারে। এখানে অনেক ধরনের অনেক কিছু আপনাকে রিকমেন্ডেশন তারা দিবে, তারা দেয়। এখন সবকিছুর আপডেট আমাদের পক্ষে রাখা সম্ভব হয় না, সো আমরা হচ্ছে এইখান থেকে আপডেট রাখি। যেমন ধরেন এই যে এখানে ওয়াটার গ্লো ইফেক্ট বা ওয়াটার মার্ক, একটা পানি নিচে আন্ডার ওয়াটার একটা ইফেক্ট দেওয়ার জন্য সে কি করতেছে, এই জিনিসটা কিন্তু এখানে ইজিলি আপনি শিখতে পারবেন।
আর এই জিনিসগুলো কিন্তু আমরা অতভাবে শিখাই নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা একটু ফলো আপ করবেন, ফলো আপ করলেই দেখবেন যে হচ্ছে আপনার জন্য বিষয়টা খুব ইজি হয়ে গেছে। কথাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? আচ্ছা, চেষ্টা করেন একটু রেসপন্স করার। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাডোব ফটোশপের ব্যাপারে। এইবার যাই হচ্ছে আপনারা ডিজাইন রিসার্চের জন্য, ডিজাইন দেখার জন্য। কারণ একটা সুন্দর ডিজাইন দেখতে থাকলেই হচ্ছে আপনি মূলত সুন্দর ডিজাইন করতে পারবেন নর্মালি, আমরা যেটা মনে করি। আপনারা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, নাম হচ্ছে বিহ্যান্স। এটা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট, এটার অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনাদেরকে দেখানো হবে। না, ফেসবুকে পাওয়া যাবে না আপু, ফেসবুকে অতটা আসে না, ইউটিউব লিঙ্কডইনেই বেশি আসে, লিঙ্কডইনেই থাকে আর কি এগুলা বেশিরভাগ সময়। আচ্ছা, এইখানের মধ্যে আপনি ঢুকলে অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন। এখানে বাঙালি আছে, বাংলাদেশের বাইরে আছে, অনেকেই আছে যারা হচ্ছে আপু লিঙ্কডইনে গিয়ে আপনি হচ্ছে সার্চ দিবেন অ্যাডোব ফটোশপ টিপস এন্ড ট্রিক্স, আপনার সামনে চলে আসবে। তো ওইখানে আপনি পেয়ে যাবেন আর কি ভিডিওগুলো। আর একবার দুইবার আপনি যদি ইয়া করেন বা গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করতে থাকেন, আপনার সামনে অটোমেটিক আসতে থাকবে। এটা কোনো স্পেসিফিক লিঙ্ক দিয়ে লাভ হবে না, কারণ আপনার ফার্স্টে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ছাড়া এটা ভিউ করতে পারবেন না। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু সব, এটা মকআপ না, এখানে মনে হয় একটা মকআপ আছে মাত্র যেটা দেখলাম। নিচের দিকে যাই, দাঁড়ান, নিচের দিকে গেলে হয়তো মকআপটা দেখতে পারতে পারি, অথবা নাই, না থাকলে উপরে যাই। আচ্ছা, এটা থাম্বনেইলে সে মকআপটা ইউজ করছে, এটা হচ্ছে মকআপ, কিন্তু এটার ভিতরে গিয়ে সে হচ্ছে রিয়েল প্রোডাক্ট ইমেজ ইউজ করছে। যাই হোক, এখানে সে আপনি এখান থেকে হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস এর বডির লেভেলিংটা কিভাবে করছে সেটা আপনি শিখতে পারবেন। মকআপটা বাদ দেন, মকআপটা আপনি হচ্ছে এমনিতে জানতে পারবেন। তারপরে যেমন ধরেন এখানে একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার আছে বা বাংলাদেশি ডিজাইনার আছে, সে হচ্ছে একটা ঘড়ির মধ্যে পিৎজাকে অ্যাডজাস্ট করে দিয়ে সে হচ্ছে একটা ইয়া বানাইছে, সোশ্যাল মিডিয়া পোস্টার বানাইছে। সো এই ডিজাইনগুলো ফলো করলে আপনি কালার গাইডলাইন, ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে খুব ভালো রকমের কিছু ধারণা পাবেন, ভালো রকম কিছু ধারণা পাবেন। এগুলো ডিপেন্ড করে বা এগুলো ভালো হিসেবে কাজ করে কখন, আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখে আপনি যখন লোকাল ক্লায়েন্টের জন্য জব করার একটা ট্রাই করবেন, তখন হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এগুলা ইয়া করবে আর কি, প্রপার ভাবে ভালোভাবে কাজ করবে। অ্যান্ড উনারা, আমি যতটুকু জানি, উনারা প্রচুর পরিমাণে এআই ইউজ করে ইমেজ জেনারেশনের জন্য। অ্যান্ড উনারা ইমেজ জেনারেট করে ওইটারে হচ্ছে মডিফাই করে উনারা উনাদের নিজস্ব ডিজাইনের কাজে লাগায় আর কি। অ্যান্ড এই ইমেজগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায়, এগুলো হচ্ছে আহামরি কোনো কিছু নাই, এই ইমেজগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে। হ্যাঁ, পিন্টারেস্ট অনেক ডিজাইন আছে, পিন্টারেস্ট অনেক ভালো ভালো ডিজাইন আছে। আমি নিজেও প্রিন্টারেস্ট ইউজ করতাম ডিজাইনের জন্য। আর আচ্ছা ভাই, হ্যাঁ। আপনার হুম। হচ্ছে লিঙ্কডইনে কি আমি চাইলে কি পোর্টফোলিও বানাইতে পারবো? লিঙ্কডইনে পোর্টফোলিও বানানো যায় না তো। লিঙ্কডইনে আপনি হচ্ছে আপনার পোস্ট আর কি, ডিজাইনগুলোকে আপনি পোস্ট আকারে দিতে পারেন। এন্ড কন্টিনিউয়াস পোস্ট করলে দেখা যাবে হচ্ছে আপনি ইয়া পাবেন, কি বলে, কন্টিনিউয়াস পোস্ট করলে দেখা যাবে আপনি হচ্ছে খুব সুন্দর কিছু অফার পাইতে পারেন, ফিডব্যাক পাইতে পারেন, ক্লায়েন্টের থেকে অর্ডার পাইতে পারেন, এই আর কি। তাহলে আমি হচ্ছে কন্টিনিউয়াসলি পোস্ট করি। আমি হচ্ছে অলরেডি দুইটা ডিজাইন হচ্ছে পোস্ট করছি আজকে। আজকে একটা আচ্ছা, করছি, আবার গত এক দুদিন আগে একটা করছিলাম। বুঝতে পারছি। করেন, কন্টিনিউয়াস পোস্ট করেন। এন্ড এইখানের মধ্যে আমি যেটা কাজ করতেছি লিঙ্কডইনের মধ্যে, আমি হচ্ছে আমার নিজের একটা ইউজার আইডির নাম দিয়ে আমি হচ্ছে একটা পেজ বা চ্যানেল যাই হোক আমি একটা খুলে নিছি। এন্ড এটাতে কাজ করার একটা টার্গেট আছে, কারণ এটাতে কাজ করলে যেটা হবে, কাইন্ড অফ আমি এটাকে এজেন্সি বানায় ফেলবো। এন্ড ইন্টারন্যাশনাল হোক বা লোকাল ক্লায়েন্ট হোক, সবাইকে হচ্ছে আমি এইখানে হায়ার করে নিয়ে আসবো, এটা হচ্ছে আমার টার্গেট। সো এটাকে, এটা নিয়ে কাজ এখনো প্রপার ভাবে শুরু করতে পারি নাই, এটা নিয়ে কাজ করব। এন্ড আপাতত সবই রেডি। সো এইখানের মধ্যে যারা যারা কাজ করবে তারা তো হচ্ছে অলরেডি আছেই। লাইক আমি যদি হচ্ছে ভিউ এজ এ মেম্বার দেই, এখানের মধ্যে হচ্ছে 2 to 10 এমপ্লয়ি, এন্ড
কাজ করতেছে এরকম আছে কয়েকজন, ধরেন 4 এমপ্লয়ি ওয়ার্কিং ঢাকা। এখানে আরো কয়েকজন আছে যারা অ্যাড করে নাই। তো এদের মধ্যে হচ্ছে এই যে আমরা 3 জন, এটা তো আমি, বাকিটা হচ্ছে আমারই স্টুডেন্ট, ওরা আছে। ওরা এই কয় তো, নাম্বার ব্যাচের স্টুডেন্ট এমনিতে? ইনি হচ্ছে 308 আর এ হচ্ছে 314। বুঝতে পারছি। তাহলে আমরাও চাইলে আসতে পারবো কোনো এক সময়। হ্যাঁ, যদি আপনি ওই লেভেলের এফোর্ট দিয়ে থাকেন তাহলে। ইনশাল্লাহ পারবো এফোর্ট দিতে ওই লেভেলের। এন্ড এইখানের মধ্যে সবাই হচ্ছে ফার্স্টে, ওরা এখনো অতটা ইয়া না, তবে ওদের আর্নিং শুরু হয়ে গেছে। 307-8-এর 308-এর আর্নিং শুরু হয়ে গেছে, 307-এর অবস্থা ভালো না। 308 মেইনলি হচ্ছে আমাকে ভাঙা অবস্থায় দেওয়া হয়েছে আর কি, ফটোশপ কমপ্লিট করে দিয়ে ইলাস্ট্রেটর থেকে আমি নিছি ক্লাস। সো 308-এ মোটামুটি একজন কাজ করতেছে ভালো, আর 314-তে হচ্ছে মোটামুটি সবাই কম বেশি কাজ করতেছে, তবে আর্নিং আসা শুরু হয়েছে একজনের। আচ্ছা, এটা একজন দুইজন করতে করতে আসবে। 314-র ব্যাচ শেষ হয়েছে বেশি দিন হয় নাই, এটা গত মাসে শেষ হয়েছে, গত মাসের হয়তো বা 15 তারিখের দিকে শেষ হয়েছে আর কি। তো এই কয়দিনের মধ্যেই তার আর্নিং চলে আসছে। তো তার কোর্স কমপ্লিট হওয়ার পর সে কিন্তু এখনো সার্টিফিকেটও হাতে পায়নি, এর আগেই তার কিন্তু আর্নিং শুরু। আচ্ছা, এটা ভাই গেল। আমার একটা তার ডিজাইন হচ্ছে সময় করে দেখেন। আমি একটা হচ্ছে হুম, হট সসের ডিজাইন করছিলাম, তো এটা একটু দেখলে বেটার হয়। লিঙ্কডইনে আচ্ছা আমি পোস্ট দেখবো। করছি। আচ্ছা আমি দেখবো, আপনি মনে হয় আমাকে আজকে ইয়া দিচ্ছিলেন। জি জি। আপনি যখন আমাকে ইনভাইট পাঠাইছেন তখন আমি হচ্ছে একটা ইয়াতে, হ্যাঁ এটা দেখছি, এটা সুন্দর হয়েছে। আমি একটা অনুষ্ঠানে ছিলাম, তখনই দেখলাম যে এটা ভালো হয়েছে, কিন্তু এইখানে দেখেন একটু ইরর আছে। এরকম? দেখতেন, এই যে মরিচের নিচে। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও খেয়াল করছি। আমি হচ্ছে প্রপারলি হচ্ছে স্মোকটা বসাইতে পারতেছিলাম না। এটা স্মোক ব্রাশ ইউজ করবেন। আর এই যে মরিচের কালার এত ফেড কেন এখানে? কালারফুল হইতে হবে না এখানে, সব জায়গায় যদি আপনার এত ব্রাইটার কালার হয়, তো আপনার মরিচের কালার কেন ইয়ে হয়েছে? সোশ্যাল বুঝতে মিডিয়া পারছি। অ্যাডস তাহলে প্যাকেজ মরিচটা একটু ব্রাইটার ব্রাইট রাখলে বেটার হবে। হ্যাঁ। আচ্ছা, হাসান ভাই জিজ্ঞেস করলেন যে সোশ্যাল মিডিয়া পোস্টে এক এক দেশে এক এক রকম ইউজ হয় নাকি? কিছুটা, আবার না, সেমই প্রায়, কিন্তু এখানে কথা আছে। সাপোজ ধরেন ডিজাইনের মধ্যে ক্যাটাগরি আছে। আপনি যদি যদি ফ্ল্যাট ডিজাইন ধরেন, তাহলে হচ্ছে ফ্ল্যাট ডিজাইন এক ধরনের ক্যাটাগরি হইতে পারে। এখন আপনি যদি খুব ইয়া কালারফুল, একটু ইয়া ডিজাইন চান, প্লেফুল ডিজাইন চান, কালার নিয়ে হচ্ছে আপনি ইয়া করতেছেন, মাল্টিপল স্টাইল ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে একটা স্টাইল হইতে পারে। তো যেমন আমি আপনাকে যদি দেখাই, আমার খুব সম্ভবত এখানে একটা আছে। আমি মেইনলি হচ্ছে ইলাস্ট্রেটর কাজ করি। এটাও সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা হচ্ছে ফ্ল্যাট, এটা কিন্তু ফ্ল্যাট। এটাতে কিন্তু কোনো এত হাইলাইটেড কিছু নাই যে এটাতে অনেক কিছু দেখা যাচ্ছে বা অনেক কিছু বোঝা যাচ্ছে, বিষয়টা এরকম না। আবার এটা একদমই দেখতে সিম্পল লাগতেছে, কিন্তু আপনি যদি আবার ওই ঘুরে ফিরে যদি ইয়াতে যান, যেমন আমি যদি হচ্ছে এই যে উনাদের ইয়াতে যাই, হুমায়রাজে, উনাদের প্রোফাইলে যাই, উনার প্রোফাইলে গেলে উনার যে পোর্টফোলিও দেখবেন, দেখলে মনে হবে যে হচ্ছে ওয়াও এত সুন্দর। হ্যাঁ, উনাদের গুলা কালারফুল, উনাদের গুলা খুব অ্যাডভান্সড, খুবই ভালো। কিন্তু এখানে কথা আছে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের একটা ফ্যাক্ট আছে। আপনার ক্লায়েন্ট যেরকম চাবে আপনি সেরকমই করবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের যতগুলো প্ল্যাটফর্ম আছে, যতগুলো বিজনেস প্ল্যাটফর্ম আছে, সব জায়গায় কিন্তু সেম টাইপেরই ডিজাইন আমরা দেখতে পাই। এটা কেন? কারণ হচ্ছে বাঙালি এটাই খায়। ঠিক আছে, বাঙালি এটাই খায়। এখন এই সেম জিনিসটা আপনি যদি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে দেন, 1000-এ 10 জন খাবে, 100-তে 1 জন, তার মানে 1% এই ডিজাইনগুলো খাবে, বাকিরা খাবে না। কারণ ওদের কাছে এত কালারফুল জিনিস পছন্দ না। আমি অ্যাকচুয়ালি লোকাল ক্লায়েন্টের কাজ কখনোই করি না, কারণ হচ্ছে আমার পছন্দ না, পেমেন্ট নিয়ে খুব ঝামেলা করে। যত বড় পেমেন্টই দেখ না কেন, আমার লোকাল ক্লায়েন্টের কাজগুলো পছন্দ হয় না কেন জানি। সো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টে যেটা হয়, তাদের হচ্ছে টেস্ট একটু ভিন্ন থাকে, ফ্ল্যাট কালারের থাকে, অ্যান্ড ওরা বেশিরভাগ সময় ইলাস্ট্রেটরের ডিজাইন চুজ করে। সো ইলাস্ট্রেটর ডিজাইন করে একটু ইজি, প্লাস হচ্ছে ইলাস্ট্রেটরের ডিজাইনটা সহজে নষ্ট হয় না, এডিটেবল হয়, খুব ইউজার ফ্রেন্ডলি হয় মূলত। কিন্তু ফটোশপের ডিজাইন করতে গেলে আপনার 19 থেকে 20 হইলেই আপনার ডিজাইন শেষ, ডিজাইন ধ্বংস হয়ে যায়। সো ওই ধ্বংস ডিজাইনে নিয়ে সময় নষ্ট করার সময় অ্যাকচুয়ালি আমার ছিল না কখনোই। এই জন্য আমি ফটোশপ নিয়ে অতটা মাথা ঘামাই নেই, যার জন্য লোকাল ক্লায়েন্টদের টেস্ট অনুযায়ী আমি ইয়া করি না, কি বলে,
সোশ্যাল মিডিয়া পোস্ট বা ব্লা ব্লা যাই ডিজাইন বলেন না কেন আমি করি না। আচ্ছা, এইখানের মধ্যে যেমন একটা জিনিস, আমি এখানে মিস্টেক ধরবো না, গুড, ডিজাইন গুড, কিন্তু এইখানের মধ্যে বিষয়টা হচ্ছে কি জানেন, এতটা ওভার এডিট হয়ে গেছে, এটা আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন, এই জায়গাটা হচ্ছে ওভার এডিট হয়ে গেছে, যে কালারটা কিন্তু প্রপার ভাবে বোঝা যাচ্ছে না, রিফ্লেকশনটা অতিরিক্ত মনে হইতেছে, এন্ড গাড়ির ডিজাইনটা রিভিল হয় নাই। এখন যদি গাড়ির সোশ্যাল মিডিয়া পোস্টের ইয়াটা ধরি, মোটর কার, যাই হোক, ম্যানচেস্টার, রোলস রয়েস, এটা কি, স্পেকট্রা, আচ্ছা স্পেকট্রা, আচ্ছা দ্য রোলস রয়েস দ্যাট চেঞ্জ এভরিথিং, ওকে ফাইন গুড, কিন্তু এখানের মধ্যে কথা হইতেছে আমার কালারই তো ম্যাচ করতেছে না। এন্ড সোশ্যাল মিডিয়া পোস্টের সবচাইতে বড় ভুল এখানে আমি বলবো কোনটা, এখানে হচ্ছে একটা নাম্বার প্লেট, ইউএস এর নাম্বার প্লেট অর ইন্ডিয়ান নাম্বার প্লেট, হোয়াট এভার, যে কোনো একটা হইতে পারে নাম্বার প্লেট, কোনো পোস্টের মধ্যে নাম্বার প্লেট ইউজ করা যাবে না। এইটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে গ্রিলটা মনে হয় আর একটু ব্রাইটার হইলে ভালো হইতো, বাকিটুকু গায়েব হয়ে গেছে। যাক, এটা হচ্ছে পোর্শে 911, ওকে গুড, এটা এটা সুন্দর হয়েছে, অবভিয়াসলি ভালো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিজাইন আউটলাইন যদি বোঝা না যায়, এইটা অ্যাকচুয়ালি বেস্ট হয়েছে, এটা ভালো হয়েছে। এই ক্রিস্পি কালার গুলো মেইনলি হচ্ছে সব ক্লায়েন্ট খায় না। আপনি যদি এই ধরনের ডিজাইন গুলো যদি বুঝতে চান বা জানতে চান, সেই ক্ষেত্রে আপনি চাইলেই ইয়াতে যাইতে পারেন, এইসব কোম্পানির প্রোফাইলে যেতে পারেন, এগুলো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো এদের কাছে, এদের প্রোফাইলে গেলে আপনি অটোমেটিক্যালি ডিজাইন সম্বন্ধে ভালো ভালো ধারণা পাবেন। আপনি 100% রিক্রিয়েট করতে না পারেন, আপনি 1% রিক্রিয়েট করতে পারলেও যদি আপনি 30 দিনে প্র্যাকটিস করেন, 30 দিনে আপনার 30% ইমপ্রুভমেন্ট আসবে, যেহেতু আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে একটা ডিজাইনের পিছনে সময় দিবেন। সো এখানে আপনার কি হচ্ছে, আপনার তো ডিজাইন সেন্স ডেভেলপ হচ্ছে, দেখতে দেখতে আপনার ডেভেলপ হবে, আপনি করে জীবনও পারবেন না। আমরা তো জাস্ট টুল শিখাইতেছি, আপনাকে থিওরি বুঝাই দিব, কিন্তু আপনি যদি হচ্ছে আমার গাইডলাইন প্লাস হচ্ছে রিসার্চ দুইটা একসাথে কম্বাইন না করেন, আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি আপনি করতেছেনটা কি। সো এর জন্য আপনার রিসার্চ করতে হবে, ডিজাইন দেখতে হবে, টুলস তো অলরেডি আপনি পারেনই, টুলস তো শিখার আহামরি কোনো ব্যাপার না, টুলস অটোমেটিকই শিখা যায়। আমি আচ্ছা, হচ্ছে বিভিন্ন রিসার্চ, বিভিন্ন ইউটিউবারদের থেকে হচ্ছে আর ডিজাইন গুলা দেখে দেখে ওনাদেরটা হচ্ছে প্র্যাকটিস করতেছে অনলাইনে। এটা কি আমার করা ঠিক এখানে হবে? করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ওরা যেভাবে করতেছে সেই জিনিসটা নোট রাখবেন। লাইক আমি আপনাকে একটা পোর্টফোলিও দেখাই, উনি হচ্ছে ক্রিয়েটিভ আইটি স্টুডেন্ট, বলতে গেলে আমার কাইন্ড অফ ছোট ভাই। ওর সাথে আমার একদিন পরিচয় হয়েছে, পরিচয় থেকে খুব ভালোই সম্পর্ক, খারাপ না। তো ওইখান থেকে আমি ওর প্রোফাইলটা দেখাই, ওর যে প্রবলেম সেটা আমি আপনারে বলতেছি, দাঁড়ান। আচ্ছা, ওর আইডিটা পাবো কি, তো ফলো দিয়ে রাখছিলাম মনে হয়, এই যে পাইছি। আচ্ছা, এখানে দেখেন, লোগো হিস্টোরি, দ্য সাইকোলজি অফ ফন্ট, ডিজাইন প্রিন্সিপাল গাইড, কত সুন্দর লাগতেছে না জিনিসগুলো দেখতে। হ্যাঁ, এই যে লোগোটা যে বানাইছে, দেখতে ভালো লাগতেছে না? ওরে কিচ্ছু না, ওরে ইউটিউব ছাড়া যদি এই লোগোটা আবার রিক্রিয়েট করতে বলেন, জাস্ট দেখা করবে, ও পারবে না। কারণ আমি হচ্ছে নিজে থেকে এগুলা প্র্যাকটিস করতেছি তো, একবার ইউটিউবে দেখছি, তারপর হচ্ছে আমি নিজে থেকেও একবার প্র্যাকটিস করতেছি আরো ভালো। এখানে এটা আরো একটু ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় সেটা আমি আর ভালো মতো কাজ করতেছি আর কি। এখানে বিষয়টা হচ্ছে ভাই, প্র্যাকটিস করতেছেন, দেখতেছেন, খুব ভালো, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি আপনি যাই করেন না কেন আপনার নোট ডাউন রাখতে হবে, আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, আমি এখন এগুলো আপনি মনে রাখার মনে ট্রাই না করতেছি। রাখেন, মনে না রাখেন তাইলে তাহলে লাভ বিপদ, নাই, তাইলে বিপদ। লাভ নাই। এখানের মধ্যে আমরা যেমন হচ্ছে বেসিক্যালি যদি কোনো কিছু ভুইলাও যায়, আমাদের টুলস এর নাম মুখস্থ হয়ে গেছে, আমরা কাজ করতে হতে, আমি নিজে কাজ করতে হতে অনেক টুলস এর নাম ভুলা যায়, অনেক কিছুর নাম ভুলা যায়, তখন দেখা যায় যে হচ্ছে আর কি, কাজের কাজটা ভুলা যায়, তখন টুলস এর নাম মনে থাকে যে এটা এই টুলস দিয়ে করা যায়। তো এই জিনিসগুলো মেইনলি সার্চ করলে বের হয়ে গেলেই আমরা হচ্ছে কিন্তু ইজিলি ইয়া করতে পারি। এখন নর্মালি দেখেন, সে কালার গাইডলাইন নিয়ে, কালার থিওরি নিয়ে সে বিশাল এক ইয়া দিছে, বিশাল এক বর্ণনা দিছে, গুড, গ্রেট, তার রিসার্চ পেপারের মতন সে সাবমিট করছে, খুবই ভালো কাজ করছে, কিন্তু তারে যদি এর থেকে একটা লাইনও জিজ্ঞেস করেন, সে ওই RGB কালার, রেড গ্রিন ব্লু, এটাই বলতে পারবে, এছাড়া আর কিছুই বলতে পারবে না। আমি আপনার 300 টাকা স্ট্যাম্পে সই দিয়ে বলে দিতে পারবো। এটা তো রিজন কি, বুঝাই যায়, রিজন কারণ কি, সেটা সে সে যখন, আমি বলি ভাই, সে যখন এটাতে নিয়ে বসছে, এটা নিয়ে প্র্যাকটিস করতে বসছে, সে প্র্যাকটিস করে নাই অ্যাকচুয়ালি, সে শুধু ডাটা নিছে, ডাটা নিয়ে সে
আর কি ডিজাইনের মধ্যে চুপকায় দিছে, আঠার মতন লাগাই দিছে, কিন্তু সে অ্যাকচুয়ালি এইটারে কোনো রিসার্চই করে নাই। তার রিসার্চ পেপার গুগল টু ইয়াতে আছে, আর ওইখানের মধ্যে যেহেতু একটা পার্পল কালার নিয়ে একটা টপিক আসছে, সো সে পার্পল কালার ইউজ করছে, পার্পল কালার টাইপ ইউজ করছে। এটা সবাই করে ভাই, এটা সবারই কমন সেন্সের ব্যাপার যে আমার থিম যদি হয় পার্পল, আমি পার্পল ইউজ করবো, আমার থিম যদি হয় ব্ল্যাক, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করবো, এটা স্বাভাবিক বিষয়। তো এটা সবাই জানে, এটা আহামরি কোনো কিছু না। এখন এই যে এত কিছু যে করছে কোনো লাভ নেই, দিন শেষে জিরো। কেন? ওদের কোর্স কমপ্লিট হয়ে গেছে মোটামুটি প্রায় 4 মাস, 3 মাস হয়ে গেছে, সরি 3 মাস হয়ে গেছে। তো 3 মাসের মধ্যে আপনি এত ভালো কাজ জানেন, আপনি মানুষকে গাইডলাইন দিতে পারেন, তাহলে আপনার আর্নিং আসে নাই কেন? সেটাই তো, এরকম কারণ কাজ করছে কিন্তু ওইভাবে হচ্ছে উনার আইডিয়া থেকে করে নাই। ওনার আইডিয়া নাই, কারণ কি ওনার যে মেইন জায়গায় যে হচ্ছে আপনার যে শ্রমটা দিতে হবে, উনি ওই জায়গায় শ্রমটা দেয় নাই। আমার হচ্ছে আইডিয়া খুঁজতে খুঁজতে মোটামুটি হচ্ছে 4 থেকে 5 ঘন্টা লাগে। এখন আইডিয়া খুঁজতে 4 থেকে 5 ঘন্টা লাগে, এই জিনিসটা আবার খুবই খারাপ। কেন এই জিনিসটা খুবই খারাপ? কারণ হচ্ছে একটা জিনিস নিয়ে আপনি 5 ঘন্টা কাভার আপ করে ফেললে আপনি অ্যাকচুয়ালি আপনার সময় কতটুকু নষ্ট হইতেছে আপনি চিন্তা করেন। আপনি একটা জিনিস নিয়ে 5 ঘন্টা টাইম ওয়েস্ট করলেন। এটা আমি হ্যালো, প্র্যাকটিস করছিলাম প্রথমে, তারপরে অরেঞ্জ জুসের এটা প্রথম প্র্যাকটিস করছিলাম, আমার কিন্তু একদম রেজাল্টটা মন মতো হয়নি। এইটা এটা, হ্যাঁ হ্যাঁ, এইটা এটা সময়ের ব্যাপার স্যাপার। এটা আমার এক স্টুডেন্ট করছিল, ছবিটা আমার কাছে নাই, খুব ভালো হয়েছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে কি গেলাম, আমরা হচ্ছে রিসার্চের জন্য বললাম যে আপাতত বিহেন্সে দেখেন, পিন্টারেস্টে দেখতে স্যার পারেন। জি, স্যার এই জি, বিহেন্সের যে পোর্টফোলিওতে যেভাবে আর কি ডিজাইন গুলো দেওয়া আছে, মানে আপনি যেভাবে স্ক্রোল করলেন একটার পর একটা আসতেছিল, হ্যাঁ, সো এই ডিজাইনটা অ্যাকচুয়ালি কোথায় করে? ফটোশপে করে নাকি এখানেই সাবমিট আমি করা? বলি, না আপনি ফটোশপে ডিজাইনটা কমপ্লিট করে সেভ করবেন, বা ইলাস্ট্রেটরে কমপ্লিট করে সেভ করে আপনি মকআপ ক্রিয়েট করবেন, ফটোশপে মকআপ করবেন, হুম প্রেজেন্টেশন ফাইল করবেন আর কি মূলত। তারপরে একবার মাল্টিপল ইমেজকে আপনি একটা একটা করে এখানে অ্যাটাচ করবেন। যদি যে কোনো একটা পোর্টফোলিও আপনি দেখেন, আমি যদি একটা ওপেন করি, হুম নর্মালি দেখেন এখানে 4টা ছবিকে একসাথে বসায় দিছে, তারপরে এখানে আরেকটা ছবি আছে, কিন্তু আরেকটা ছবি শুরু হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড ইমেজ, এটা থার্ড ইমেজ, তার তারপরে তো ফোর্থ, দেন এইটাই কি ফিফথ। আমি বিহেন্সে আর হ্যাঁ, কি অ্যাড করা যায়, ও আচ্ছা আচ্ছা, ঠিক পরপর আছে। অ্যাড করা যায়। লাইক হচ্ছে আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি না আপু, হুম, হুম, হুম। এক্সাক্ট সেম, কিন্তু এটার ইন্টারফেসটা একটু ভিন্ন, ওইটার ইন্টারফেসটা একটু ভিন্ন, এই আর কি, একই আচ্ছা ঠিক জিনিস। আছে। এন্ড ফেসবুকে যেমন আপনি চাইলে হাইপার লিঙ্ক করতে পারবেন না, ধরেন আমি লিখলাম যে আহ, এই হ্যাপি ডে লিখলাম, জাস্ট নর্মাল একটা কথা, হ্যাপিটাকে যদি আমি হাইপার লিঙ্ক করতে চাই, হাইপার লিঙ্ক বিষয়টা হচ্ছে আমি ওই লিঙ্ক ওই হ্যাপির মধ্যে ক্লিক করলে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এটা ফেসবুকে করা যায় না, কিন্তু বিহেন্সে এই জিনিসটা আপনি করতে পারবেন। লাইক এখানে ক্লিক হিয়ারটা হচ্ছে হাইপার লিঙ্ক, ক্লিক হিয়ারে ক্লিক করার সাথে সাথে তার কিন্তু আরেকটা ইয়াতে চলে গেল, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি, এখানে হচ্ছে রেড বুলের একটা পোর্টফোলিও। সো এইটা হুম, আরেকটা বোকামি, এইখানে ক্লিক করলে যেন আমি ফাইবারে, আপওয়ার্কে বা অন্য কোনো প্ল্যাটফর্মে যাই যেখানে ক্লায়েন্ট আমাকে অর্ডার করতে পারবে, সো ওইটা বেটার, কিন্তু সেইখানে হাইপার লিঙ্কটাও ভুল দিছে, যাক সমস্যা নাই। এই এগুলো তো হচ্ছে সব বিষয় দেখা আর কি। যাচ্ছে এআই দিয়ে করা নাকি? এগুলো কি উনি এআই ইউজ করছে মেবি? না না, এআই না, এটা ফটোশপ দিয়ে করা, সবগুলো ফটোশপ দিয়ে করা। ফটোশপ দিয়ে করা? এখানে একটা মার্ক দেখা যাচ্ছে যে এআই দিয়ে করলে একটা ইয়ে আসে। এখানে এই জিমিনের যে লোগো জেমনি, দেখা যাচ্ছে। জেমিনির জেমনি লোগো এর দেখা লোগো যাচ্ছে, তো, রাইট? আচ্ছা জেমনি এর লোগো যদি দেখা যায়, এটাতে আবার নাই। এখন আমার কাছে মনে হয় যে উনাদের যে গ্রাফিক ডিজাইন উইথ এআই, সো উনি হয়তো বা এটা ইউজ করতে পারে, এটা ইউজ করতে পারে। এটা আমি খেয়াল করি নাই ফার্স্টে, একটাতে দেখি নাই, এই যে উপরে শুধু একটাতে আমি যেমনি লোগোটা দেখি নাই, এটা আমি খেয়ালই করি নাই ফার্স্টে, এখানে শুধু নাই। হয়তোবা বা সে সব একটা ফটো রিয়েল বানাইছে, বাকিগুলো জিমিনিকে দিয়ে এডিট জেমিনি করে দিয়ে করাইছে, এটাই হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে, এটাই কারণ এখানে একটা ইমেজই দেখতেছি যে শুধু রিয়াল, আর এই যে এটা, এটা রিয়াল, এছাড়া বাকি সবগুলোই দেখতেছি যে যেমনি। জেমিনি দিয়ে করাই। হুম, ইমেজের ক্যাটাগরি তো সেমই দেখতেছি, জাস্ট হচ্ছে কালারটা ইয়া করছে। সো অ্যাকচুয়ালি উনি যতই ভালো পারুক, উনি নট আ ডিজাইনার, উনি ডিজাইনার না, ওনাকে ডিজাইনার হিসেবে কাউন্ট করা যাবে না। এন্ড উনি আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন দিছে, বিজনেস কার্ডের স্ক্রিনশট বা ছবি আমি রাখি নাই, আমি ওনারে জাস্ট একটাই মেসেজ দিয়েছি, ভাই আপনি যে ডিজাইনটা করছেন আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হইলাম, এরকম ডিজাইন ফকিরা পুলেও করে না। আপনি আপনার নিজের জন্য যে বিজনেস কার্ড ডিজাইন করছেন, ওইটা এরকম ডিজাইন কোনো ফকিরা পুলের একদম যে কাজ পারে না সেই ডিজাইনারও
এই ধরনের ডিজাইন করে না। আপনি একটা এত সুনামধন্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট হয়ে আপনি এই ডিজাইন করছেন। তখন আমারে সে বুঝাইলো যে ভাইয়া আমি হচ্ছে এটা ইচ্ছাকৃতই করছি। এখন ইচ্ছাকৃত ভাই কেউ খারাপ ডিজাইন করে? কখনোই না। আপনি আপনি উত্তর হইছে ইচ্ছাকৃত খারাপ কখনোই না। ডিজাইন করবেন যে জিনিসটা আপনি বুঝতেছেন খারাপ হইতেছে এন্ড এটার জন্য আপনার মানুষ হচ্ছে ট্রোল করতে পারে, আপনাকে নিয়ে মজা নিতে আমি পারে, আপনি ওই কাজ প্রথমে করবেন? হচ্ছে আমি প্রথমে হচ্ছে যখন আমি নিজে থেকে একটা ডিজাইন করি তখন সেক্ষেত্রে আমার ইয়া হয় না। আর যা আমি ট্রোল হওয়ার মতো কখনো এমন কাজ করবো না। কিন্তু উনি যে ডিজাইনটা করছে এটাতে আমি আর কি কি বলবো, আমি পুরো ডিসঅ্যাপয়েন্টেড। আমি বলি ভাই আপনি আগে একটু ভালো করে ইয়া করেন, শো অফটা পরে করেন। শো অফ করা বেটার, আপনার মার্কেটিং হয় ভালো, কিন্তু ভাই এটা অ্যাকচুয়ালি ওয়ে না। আপনি যেভাবে শো অফ করতেছেন কিন্তু আপনার কাজের সাথে তো আপনার শো অফ তো ম্যাচ করতেছে না, তাই না? সে সেটাই তো। বেশি এখানে বিষয়টা হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টরটা এরকম, আপনি যদি কম বুঝেন তাহলেও সমস্যা, আপনি যদি বেশি বুঝেন বা বেশি অ্যাক্সেস যদি এটা নিয়ে মাথা ঘামান বা অ্যাক্সেস যদি এটারে প্রেসারাইজ করেন তাইলেও সমস্যা। তার মানে এটা শাঁখের করাত, এটা আসতেও কাটে যাইতেও কাটে। এইখানে আপনার হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা বেশ কাজে দেয়। আপনি দেখবেন কি জানেন, যখন আপনাদের freelancer.com মার্কেট প্লেসে ইয়া দেখাবো তখন আপনারা দেখবেন কি ভাই ক্লায়েন্ট হচ্ছে একটা ইয়া দিছে, কন্টেস্টের ডেসক্রিপশন দিছে, ডেসক্রিপশন পইরা আপনার মাথা টাথা গরম হয়ে গেছে যে এত বড় ডেসক্রিপশন কি ডিজাইন দিব তারে। আপনি খুইজা টুইজা বাইর কইরা ধরেন যে শেষমেশ আপনার মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা ঠিক আছে ওইটারে নিয়ে চ্যাট জিপিটির কাছে দেই বা জেমিনির কাছে দেই, দিয়ে বলি যে আমারে বলো যে এখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কি চাইছে, একটু শর্ট করে বইলো। সে আপনাকে শর্ট করে লিখে দিবে ক্লায়েন্টের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা, এটা ফন্ট কালার হাবিজাবি সবকিছুই সে লিখে দিবে শর্ট করে, ওই বাকি ফালতু কথাগুলো আর থাকবে না। তখন দেখবেন কি জানেন, মাত্র 2 লাইনের ডেসক্রিপশন যে আমি জাস্ট লোগোটাকে একটু ছোট করতে চাইছিলাম, তার মেইন কথাটাই দেখবেন এইটা বা এই টাইপের কিছু হইতে পারে, বা আমি হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু সে আপনার দিচ্ছে 5 পাতার একটা ব্রিফিং। তখন আপনি কি কেমনটা লাগবে? তো এই জিনিসগুলো অনেকে পড়ে অবশ্যই না, রাগ উঠবে, অবশ্যই রাগ অনেকে উঠবে। এগুলো পড়ে না। এটা বেশিরভাগ হয় ফাইবারের ক্ষেত্রে। আমি ফাইবারে যদি আপনাদেরকে একটু দেখাই, মাই বিজনেসে যাই, অর্ডারে যাই, রিসেন্ট একটা ক্লায়েন্টের অর্ডার আপনাদেরকে দেখাই, রিসেন্ট হয়তো মাসখানেক হয়ে গেছে। এই ক্লায়েন্টটা আমি জীবনেও ভুলবো না। এই যে এইটা মনে হয়, দেখি। আচ্ছা জি দেখাচ্ছি, আমি দুইটা ওপেন করি। এটা না, এটা এটা এই 4টা ওপেন করি, এটা বাদ, এটা না। আচ্ছা এটা এসব যাই, ক্লায়েন্ট এটা গুলার এসব ক্লায়েন্ট গুলা নোবেল ডিজার্ভ করে ভাই, সত্যি কথা যেটা। আমি দেখাচ্ছি, আপনি দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে। আচ্ছা এইটাই এটাই এটাই, আমি এটা উপরে যাই। সে আমাকে রিকোয়ারমেন্ট দিছে, বুঝছেন? সে আমাকে রিকোয়ারমেন্ট দিছে, আমি জিজ্ঞেস করছি তার ইন্ডাস্ট্রি কি নিয়ে কাজ করে, অ্যামিউজমেন্ট পার্ক, গুড। তার ইয়া কি, ট্রেড ফেয়ার প্রেপ, সে কিছু একটা ইয়া করতে দিতেছে আর কি, তার কোনো একটা প্রজেক্ট আছে সেটাকে ইয়া করবে, এটাও ভালো কথা। বাকিগুলো আনসার দেয় নাই, সে আমাকে বলছে যে সবকিছু সে প্রোভাইড করে দিছে। প্রোভাইডটা কই করছে, এই যে এখানে সবকিছু প্রোভাইড করছে, গুড। এখানের মধ্যে পিডিএফ ফাইল বা প্রেজেন্টেশন ফাইল একটা আছে, দাঁড়ান, লোগো, আচ্ছা এই যে ফোল্ডিং পিডিএফ, এটা ডাউনলোড করি, ডাউনলোড হোক আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা সে কিন্তু এখানে আমাকে সাইজটা দিয়ে দিছে, বুঝছেন কথাটা? সে আমাকে হুম। সাইজ 2বার দিয়ে দিছে, একবার পিডিএফ দিছে, সে পিডিএফ এর লেআউট থেকে শুরু করে সবকিছু সে আমাকে দিয়ে দিছে। এইবার আমি যাই তার ইয়াতে, সে আমাকে কি দিছে, আই ওয়ান্ট টু বিজনেস কার্ড দ্যাট স্ট্যান্ড আউট ইন ডিজাইন বাট অলসো অ্যাক্ট অ্যাজ আ কাইন্ড অফ মিনি বুশিয়ার। ওকে ফাইন, তুমি বাইফোল বুশিয়ার যখন চাই, সরি বাইফোল বিজনেস কার্ড যখন চাইছো তখনই তো আমার বোঝা শেষ যে তোমার হচ্ছে ইয়া লাগবে, বসিয়ার টাইপের একটা বিজনেস কার্ড লাগবে, তাই না? বুঝতে পারছি বিষয়টা। দাঁড়ান এখনো এখানে শেষ হয় নাই তো। এতগুলো ইয়া দেখে পুরো মাথা ঘুরতেছে সিরিয়াসলি। এটা গেল, এটা তো একটা পেজ নর্মাল হিসাব। সে আমাকে পেপার ফিনিশিং এর ইয়া দিছে, বুঝছেন? পেপারটা কিভাবে হবে, পেপার কি আমি করব, প্রিন্ট কি আমি করব? সে আমাকে প্রিন্টারের কোম্পানির লোকেশন দিছে এই জায়গার মধ্যে, আচ্ছা এটাও মানলাম আমি, সমস্যা নাই। তারপরে সে আমাকে এইটা দিল, এখানে ডিজাইনটা দিল, ডিজাইনটাও একটু কনফিউজিং, তার টেক্সট গুলো উল্টাপাল্টা। আচ্ছা সব গেল, সবকিছু মানলাম। তারপরে সে আবার লেআউটের একটা ডিজাইন দিছে। এখন এই লেআউটটা সে মানে কেন দিছে আল্লাহ মাবুদ জানে, এই পুরা প্রেজেন্টেশন নিয়ে
এই কত 4 পাতার প্রেজেন্টেশন নিয়ে আমি চ্যাট জিপিটির কাছে দিছি যে এখানে আমার অ্যাকচুয়ালি কি করতে বলছে, আমি কিছুই বুঝতেছি না, আমার একটু বুঝায় বলো। সে আমারে বললো তোমারে খালি সাইড চেঞ্জ করতে বলছে, জাস্ট সাইড তাই চেঞ্জ। তাই বলে এত কাহিনী? সাইড চেঞ্জ আর এই যে এখানে যে ফন্টটা দেখতেছেন না এই হুম, বিজনেস কার্ডের, এই ফন্টটা অ্যাডজাস্ট করতে বলছে, এতটুকুই কাজ। সে সামান্য আমারে ফন্ট। 4 পাতার ব্রিফিং দিছে সে আমারে। আচ্ছা, বাদ দিলাম এটা, এবার এটা দেখেন, এটা আরেক আজব সিরিয়া। আচ্ছা স্যার, তা ও কি আসলে কি ইচ্ছাকৃত করতে মানে না ও না, কি সে একটা হয় না, আমরা আমরা অনেকেই আছি যে আমরা অনেক কিছু বুঝাইতে চাই, মনের ভাষা বুঝাইতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি বুঝাইতে পারি না। ক্লায়েন্টদের অবস্থা এরকম, ক্লায়েন্ট মনে করে আপনি হয়তোবা তার কথা বুঝবেন না, এখন ক্লায়েন্ট তার মতন কইরা যেইভাবে পারতেছে আপনারে হচ্ছে বুঝানোর ট্রাই করতেছে যে ভাই আমার তো অ্যাকচুয়ালি এইভাবে লাগবে, সে গলা ফাটায় চিল্লাইতেছে, কিন্তু সে তো আর বুঝতেছে না, আপনি তো এক্সপার্ট মানুষ, আপনাকে 2 লাইন বলে দিলে আপনি 3 লাইন বুঝবেন, এটা আবার ক্লায়েন্ট বুঝতেছে না, এই হচ্ছে সমস্যা, প্রবলেমটা হয়ে যায় এই জায়গায়। মাহমুদ রে, একটা কোম্পানি চালায় এই লোকেরা এরকম হতে পারে? এত তার ছেঁড়া ক্লায়েন্ট আমি জীবনও দেখিনি, সত্যি কথা বলতে আজকে দেখলাম। সেটাই তো এইগুলা বলতেছি যে কমন, এই এখানের মধ্যে চালায় আরো কিছু বিষয় আছে ভাই। নর্মালি একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এমনও দেখছি, আমার ভাই ব্রাদারের কাছে গেছে 10 পাতার ব্রিফিং দিছে আস্তাগফিরুল্লাহ, এত বড় ব্রিফিং! যে অত আমার না এটা মজা এইভাবে করে। লাগবে, এটা এইখানে লাগবে, এই লাগবে সেই লাগবে। কিছুদিন আগে একটা ইয়াতে লোকাল ক্লায়েন্টের কাজ করছিলাম, কিছু কিছু ক্লায়েন্ট আবার অনেক ভালো, লোকাল ক্লায়েন্টের কাজ করলাম, লোকাল ক্লায়েন্ট আমাকে বলছে ভাই আমি তো এরকম এরকম চাই, আমি বলছি ভাই আপনাকে এরকম আমি দিতে পারবো না, সরি। তাহলে কিভাবে দিবেন? আমি কি আপনার এটা পছন্দ, ঠিক আছে আমি এটার মতন দিব, কিন্তু এইটা দিলে তো এটা হইলো না, তাহলে আপনি বিয়ে তো হইতেছে সেকেন্ড হ্যান্ড বিয়ে হয়ে গেল। আপনি বিয়ের ওয়েলকাম ব্যানার বানাবেন, আরেকজনেরটা দেখা সেম টু সেম বানাইতে চাইতেছেন, তাহলে আপনি তো আরেক আরেক লোকের বউরে নিয়ে আসতে, ক্লায়েন্ট আমি দিয়ে গেছি, উনি হচ্ছে আর্মি পার্সন। তখন উনি বলতেছে অ্যাকচুয়ালি আপনার কথা ঠিক আছে আর কি, বলতে সাহস পাইছি কারণ হচ্ছে আমার স্টুডেন্টের ভাই, এই জন্য বলছি আর কি। তো তখন হচ্ছে আমি বললাম যে ঠিক আছে আমি আপনাকে করে দিচ্ছি, সমস্যা নাই, আপনি আগে দেখেন কি করি, তারপরে হচ্ছে আপনি জানায়েন আমাকে। তো ঠিক আছে ভাইয়া করেন, সমস্যা নেই, আপনার উপরে ভরসা আছে, করেন, করে দিছি। সে আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে, তাকে তার কাছে যা ডিমান্ড করছি সে তাই দিছে। অ্যামাউন্ট অনেক লোকাল ক্লায়েন্ট হিসেবে অনেক বড় ছিল, আমার কাছে বড় আর কি, একটা কাজের জন্য এত বড় অ্যামাউন্ট কেউ দেয় না বাংলাদেশে। সেই তারে বলছি, সেও দিয়ে দিছে সাথে সাথে, কোনো প্রবলেম করে নাই। আচ্ছা এইখানেও দেখেন কত বড় ব্রিফিং দিছে না, কিন্তু ভাই বিষয়টা হচ্ছে কি তার ডিজাইনটার মধ্যে, ও এইটা হচ্ছে আরেক নাটক, এটা আরেক সিনেমা, অ্যাবসলিউট সিনেমা। এখানে দেখেন সে বলছে ইন দা ওল্ড ফাইল, ইন দা নিউ ফাইল, এখানের মধ্যে সে অনেকভাবে আমাকে বোঝানোর ট্রাই করছে। এখন আমি যদি এটা ইমেজটা জাস্ট ওপেন করি নর্মাল, क्या নিচে घन যাই, चक्कर है। আচ্ছা এটার ইমেজটা ওপেন করি, তার জাস্ট এই যে এই সেকেন্ডারি পার্টটা, এই পার্টটা আরেকটা পিডিএফ এ সেভ হয়ে গেছে, এন্ড এটা উল্টা সেভ হয়েছে, এহ, কিউআর কোডটা উপরে চলে গেছে আর এটা নিচে চলে গেছে, একটু ভিন্নভাবে সেভ হয়েছে, আচ্ছা মানলাম। সে আমাকে বললেই ওই তো ফ্রন্ট পার্ট আমার যা আছে তাই থাকবে, তুমি শুধু ব্যাক সাইডটাকে হচ্ছে তুমি ইয়া করো, সরি তুমি ইনসাইডটাকে নিয়ে শুধু কাজ করো, কিউআর কোডটা এক্সাক্ট আমার হচ্ছে যেই পাশে হচ্ছে আমার টেক্সট থাকবে তার ব্যাকে থাকবে, আর হোয়াইটের ব্যাক সাইডে হচ্ছে আমার ইয়া থাকবে, কি বলে ব্রাউন কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে। আচ্ছা সে আমার বলতে পারতো, সে আমারে ফয়েল প্রিন্টিং লাগবে, এই লাগবে সেই লাগবে, হাবি জাবি বুঝায়া একদম একাকার অবস্থা। আমি ফয়েল প্রিন্টিং এর বিষয়টা দেখাই, এখানে লেখা আছে, দাঁড়ান কিউআর কোড ইনসাইড ল্যাব লেট, আচ্ছা এটা সবকিছু গেল, ফয়েল ফয়েল ফয়েল, এই যে রেডি ফর ফয়েল প্রিন্টিং। আচ্ছা ফয়েল প্রিন্টিং মূলত হচ্ছে আলাদা একটা ভাবে দিয়ে দিলেই আপনি যেখানে বসাইতে চান সেখানে ফয়েল প্রিন্টিং হয়, তবে কিছু ক্ষেত্র বিশেষে আপনার ইলাস্ট্রেটর থেকে সেট আপ করে দিতে হয়। অ্যান্ড ফয়েল প্রিন্টিংটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের হয়, বুঝছেন? যেই জিনিসটা বুঝতে আপনার পারছি। কাজ না সেই জিনিসটা আপনি করবেন কেন? ব্ল্যাক এন্ড হোয়াইট কেন হয়? প্রিন্টার ডিটেক্ট করে যে এখানে একটা এক্সট্রা লেয়ার আছে, এটা আমার আলাদাভাবে প্রিন্ট করতে হবে, আর ওই প্রিন্টটা হচ্ছে ফয়েল দিয়ে করে, যখন হচ্ছে ওটার মধ্যে প্রেস করে বা হিট দেয় বা এটা অন্য একটা কালারের প্রিন্ট করে, অ্যান্ড ওটা হাতের মধ্যে বাজে। আমরা অনেক সময় দেখি না বিজনেস কার্ডে কোনো কিছু পার্ট যে আমাদের হাতের মধ্যে আটকা আটকা যায়, তো এগুলো হচ্ছে ফয়েল প্রিন্টিং। গুড, সে আমার কাছে চাইছে আমি তারে দিব, আমার দেওয়া হইতেছে কাজ, কিন্তু এইভাবে তো আর না। সো তারে বুঝায়া শুনায়া তারে দিলাম, সে হচ্ছে ফয়েল প্রিন্টিং নিয়েই তার মাথা ব্যথা, যে এটা হবে তো, এটা তো ব্ল্যাক মনে হইতেছে, এই হইতেছে সেই হইতেছে।
তারে কয় নাম্বার ডেলিভারি দেওয়ার পরে সে অ্যাকসেপ্ট করছে, দাঁড়ান দেখাইতেছে। এটা ডেলিভারি নাম্বার কত? ডেলিভারি নাম্বার 2। ডেলিভারি নাম্বার 2। আচ্ছা, এটা হচ্ছে ডেলিভারি নাম্বার, এটা 2 গেল, 2 আচ্ছা না, 2টা ডেলিভারি দেওয়ার পর সে রিসিভ করছে। আচ্ছা, রিসিভ করার পরে তারে তো হইতেছে যা করছি করছি, তার সে 5 স্টার রিভিউ দিছে, গুড। এইবার আসি এই বান্দার কাছে, রিয়েল ক্লায়েন্ট কিন্তু এরা। এর নাটক ভাই, এ এ তো আরেকটা। এ হচ্ছে এ কি এনভায়রনমেন্টাল কনসাল্টিং ফার্ম আছে মনে হয়, খুব সম্ভবত। হ্যাঁ, যাক সমস্যা না। এখানের কারণ মধ্যে আছে। সে সে দুনিয়ার আমারে ব্রিফিং দিছে। আচ্ছা, ব্রিফিং দেওয়ার পরে সে তার পিডিএফ ফাইল দিছে। এখন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই বান্দা আমার একবারের জন্য বলে নাই যে ভাই আমি কিন্তু এই ফাইলটা ইয়াতে করছি, কি বলে, ক্যানভাতে ক্যানভাতে করছি, করছি। ক্যানভাতে ক্যানভাতে করছি। একবারও বলে নাই। সে আমারে দিছে, দেওয়ার পরে সে আমারে বলতেছে যে আমাকে সেম টু সেম বানায় দাও। ভাই সেম টু সেম বানানো আমার জন্য কোনো ব্যাপার না, বানায় দিতে পারবো। এখন আমার কথা হইতেছে এইখানে যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো ইউজ করছে, বিজনেসের যে প্রেজেন্টেশন ফাইলের যে আইকন গুলো ইউজ করছে, এগুলা কই থেকে পাবো আমি? এগুলো তার দিতে হবে না? এগুলো সে আমার প্রোভাইড করে না। তারা নক দেই, সে রেসপন্স করে না। বৈশা রয়েছি, পরে নিজের থেকে বানায় বানায় দিছি, পরে হয়ে গেছে মেজাজ খারাপ। পরে আর উনার ডিজাইন আমি আর ইউজই করি না, কারণ উনারটা যদি আমাকে দেয়ও তাহলে আমি তো এটা ইউজ করতে পারবো না, কারণ ইউজ করতে আমার সব ডিজাইন চেঞ্জ করতে হবে। পরে তারে ফাইনালি এটা দিছি, তার কি কি জানি চেঞ্জ করা লাগছে। এটা হচ্ছে তা, এটা মানে 3 নাম্বার না 4 নাম্বার ডেলিভারিতে গিয়া কাভার হয়েছে। 3 নাম্বার, 4 নাম্বার ডেলিভারিতে গিয়া সে কমপ্লিট করছে, তাও 4 স্টার দিছে। দোষ তার, 4 স্টার দিছে আমারে। যাক সমস্যা নাই, 4 স্টার দিছে, মাইনা নিছি, ব্যাপার না, এগুলো কোনো ঘটনা না। বড় বড় শহরে এমন ছোট ছোট ঘটনা হইতেই পারে। বা ক্লায়েন্টের যা কাহিনী দেখে আমার হাসি পাইতেছে। তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে এরকম, আপনাকে ছোট অ্যামাউন্ট দিয়ে একটা পোক করবে যে আপনি কি করতেছেন, তাকে কিভাবে ইয়া করতেছেন, জাজ করতেছেন। আরে $10 ক্লায়েন্ট, ধুর করে দিব না, এই টাইপের মেন্টালিটি নাকি? আচ্ছা, ক্লায়েন্ট তো ক্লায়েন্ট, সে $10 হোক আর $5 হোক বা $100 হোক, সে তো আমার ক্লায়েন্ট, তাকে আমি বেস্ট সার্ভিসটাই দিব। তারা এটা যাচাই বাছাই করে। এখন এমনও হইতে পারে আপনাকে $10 একটা কাজ দিছে, আপনি নাক ছিটকাইলেন যে ধুর এই $10 কাজ করতেছি, ভালো লাগতেছে না, এটা ক্লায়েন্ট বুঝতে পারলো, এ আপনাকে 10 পরবর্তীতে আর সে কাজ দিবে না। এমনও হইতে দশ পারে আপনি ডলারটা তার অনেক সাথে ভালোভাবে কিছু। করছেন, সে $10 থেকে আপনাকে $500, $1000, $10,000 কাজ দিয়ে দিতে পারে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে যখন মার্কেট প্লেসের কাজ আসবে, তখন আপনারা মূলত ক্লায়েন্টের সাথে যাতে লিস্ট পারিবারিক সমস্যা হোক বা পার্সোনাল সমস্যা হোক, যে কোনো সমস্যাতেই থাকেন, আপনি মনে করেন 1,000 কোটি টাকা ঋণের তলে আছেন, আপনার ব্যাংকের লোক এসে পিটাইতেছে, তারপরেও আপনি ক্লায়েন্টের সাথে খুব ভদ্রভাবে ঠান্ডা মাথায় কথা বলবেন। কারণ একটা ক্লায়েন্ট আপনার 1 স্টার রিভিউ দিয়ে যাইবো, আপনার জীবন আর কেউ অর্ডারই দিবে না। তখন আপনি দেখবেন সারাদিন হায় হুতাশ করে অর্ডার পাচ্ছেন না। এটা তো বাজে জিনিস, 1 স্টার এটা হ্যাঁ, সেটা। এবার আসি হচ্ছে আপনার ইয়াতে, কি বলে, কাজের টাইম, কাজের রিসার্চ বা যাই ধরেন না কেন, কাজের বিষয়গুলো যদি ধরি, আপনার কতক্ষণ টাইম দিবেন? আপনার মিনিমাম পার ডে বর্তমানে 3 থেকে 4 ঘন্টা করে টাইম দিতে হবে। মিনিমাম, ম্যাক্সিমামের হিসাবটা বাদ, আপনাকে মিনিমাম এতক্ষণ টাইম দিতে হবে, 3 থেকে 4 ঘন্টা। তারপরে হচ্ছে আপনি মূলত একটা টাইমে গিয়ে ভালো একটা পজিশনে যাইতে পারবেন আশা করি। ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিব, আমার জন্য খুব ইজি, তাইলে হইতেছে সমস্যা। ওকে, বুঝতে পারছি। ভাবছিলাম লোকাল ক্লায়েন্ট দিয়ে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে লোকাল ক্লায়েন্টও দেখবো, এখন এই লোকাল ক্লায়েন্টের কাহিনী দেখা বোঝা গেছে লোকাল ক্লায়েন্টের কাজ করা যাবে না। লোকাল ক্লায়েন্টের কাজ করা যায়, কিন্তু ক্লায়েন্ট হইতে হবে ক্লায়েন্টের মতন। লাইক ক্লায়েন্ট যদি আপনার হয় যে সে খুব ভালো, আর কি ভালো বলতে ধরেন ভালো কোনো ব্র্যান্ড, তাহলে কাজ করা যায়। And ভালো ব্র্যান্ড পর্যন্ত অ্যাকচুয়ালি যাওয়াটা হচ্ছে গিয়ে খুব বড় একটা বিশাল একটা ফ্যাক্ট।
যদি ভালো মতো করতে পারি তাহলে তো মোটামুটি 10 মিনিট স্কুলের মতো জায়গাগুলোতে কাজ পাবো। 10 মিনিট স্কুলে কখনোই আপনাকে অ্যালাউ করবে না, রিজন হচ্ছে 10 মিনিট স্কুলে নিজস্ব ডিজাইনারেরই অভাব নেই। বুঝতে পারছি। এন্ড ওদের ওদের সেকশনটার মধ্যে সবাই কম বেশি এইসব কাজগুলো পারে, তবে এই কাজগুলো করার জন্য ওদের আলাদা লোক আছে, ও আচ্ছা, এই আর কি। তাহলে হচ্ছে সব দিক দিয়ে ট্রাই করাটা হবে বুদ্ধিমানের মতো কাজ। হ্যাঁ, সব দিক থেকে ট্রাই করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। And আপনারা যেটা করবেন, আপনারা ফার্স্টে আপনাদের টার্গেট থাকবে নিজেদের কি বলে, নিজেদের হচ্ছে ডিজাইন সেন্স, নিজেদের ডিজাইনের স্পিড বাড়ানো। যদি আপনারা না বাড়ান, সেই ক্ষেত্রে আপনারা ইয়াতে পদে পদে হচ্ছে পিছিয়ে যাবেন, আপনার করতে টাইম লাগবে। আপনি মনে করেন নাকি কি বলে, আপনারা ক্লায়েন্ট বলছে পশ্চিম দিকে যাও, আপনি যাওয়া শুরু করবেন পূর্ব দিকে। তো এই প্রবলেম গুলো হইলে কিন্তু মার্কেটে সমস্যা। এটাই তো। তো বি কেয়ারফুল, মাস্ট বি, যে হচ্ছে আপনি কিভাবে কাজ করতেছেন, কি ওয়েতে কাজ করতেছেন, এই জিনিসগুলো নিয়ে 100% একটু সাবধানতা অবলম্বন করবেন। এন্ড ক্লায়েন্ট হ্যান্ডেলের সময় তো আমি বলেই দিলাম, ক্লায়েন্ট হ্যান্ডেলের সময় অবশ্যই ক্লায়েন্টকে খুব তেল মালিশ করে চলবেন। কারণ যদি ক্লায়েন্টকে তেল মালিশ করে না চলেন, ক্লায়েন্ট হচ্ছে একটা আপনাকে দিবে, কি বলে এটাকে, একটা আপনাকে রেটিং আর দিয়ে যাবে, আপনি শেষ। 1 স্টার দিলেই শেষ। হুম, তেল 1 স্টার মালিশ দিল, আপনি হচ্ছে এবার এবার হচ্ছে কান্নাকাটি শুরু, এখন আমি কি করব। তেল মালিশ সব জায়গায় করা যায়, যা দেখ সব এন্ড জায়গায় করতে হয়। লিঙ্কডইনের মধ্যে কিন্তু হিউজ লেভেলের জব আছে, হিউজ লেভেলের ক্লায়েন্ট আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু চেষ্টা হইতে হবে ক্লায়েন্টদেরকে, বা হচ্ছে বাইরের যে আছে মানুষ বুঝে বুঝে, বা সবাইকেই দিতে পারেন যারা হচ্ছে বড় বড় কোম্পানিতে আছে, তাদের কি লাগতে পারে, তাদের প্রোফাইলটা ঘাইটা যদি দেখা মনে হয় যে তার তো এই জিনিসটা লাগতে পারে, বা তার এই জায়গাটাতে এটা ঘাটতি আছে, এইটা নিয়ে তাকে একটা টেক্সট দিতে পারেন, তাকে আপনি বলতে পারেন যে আমি আপনার এই জিনিসটা এরকম এরকম দিতে পারবো। তখন হচ্ছে একটা বেস্ট একটা আউটপুট পাবেন লিঙ্কডইন থেকে। তাহলে আগে ডিজাইন সেন্স আরো ভালো করি, হুম, তারপরে এই তেল মালিশ আর একটু ছেঁচড়ামি শুরু করি। হ্যাঁ, গুড। এন্ড এইখানে একটা কথা বলে নেই, কার কার কাছে মনে হয় যে বর্তমানে আপনারা কোর্স কমপ্লিট করার পরেই টাকা ইনকাম করতে পারবেন, বা টাকা ইনকাম শুরু হয়ে যাবে? পারবেন পরের হিসাব, শুরু হয়ে যাবে, এটা কে কে মনে করেন? তারা একটু হ্যান্ড রেজ করেন, শুনি। সবাই কি কথা শুনে কি সবার কি হাত কি নেমে গেল? ভাই আমি চেষ্টা করব আমার পক্ষে হচ্ছে কোর্স কমপ্লিট করার পরে যতটুকু পসিবল আচ্ছা হয়। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, আমি কোশ্চেনটা আবার একটু ক্লিয়ারলি বলি। আপনারা কারা কারা মনে করেন যে হচ্ছে কোর্স কমপ্লিট করার পর থেকে আপনাদের টাকা ইনকাম শুরু হয়ে যাবে? মাশরিকুল ইসলাম ভাইয়ের মনে হয় যে কোর্স কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার টাকা ইনকাম শুরু হয়ে যাবে? আমার ওইরকম কনফিডেন্ট আছে, কিন্তু বাকিটা আল্লাহ হ্যালো ভরসা। আচ্ছা, এখানে একটা বিষয় বলি। হ্যালো জি, হ্যালো। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে মাসরুর ভাইয়ের কথা শুনতেছিলাম, হ্যাঁ ভাই মনে হয় আগে হয়তো বা কোনো কোর্স টোর্স করছে, ভাই আমরা তো করি নাই, কিন্তু আপনারা দুজন আলাপ করতেছেন, আমরা কিছু জ্ঞান অর্জন করতেছি আর কি। আমি হচ্ছে আগে কখনো কোর্স করি নাই তো, আর তাছাড়া আমি হচ্ছে ইউটিউব থেকে ফ্রি রিসোর্স আগে কাজ শিখছিলাম অ্যাকচুয়ালি, তারপর এখানে এসে ডিপ ডিপ লার্নিং। আচ্ছা না, ভাইয়া আচ্ছা, উদয় ভাইয়া নর্মালি যেটা আমি এখানে একটা জিনিস বলি। বিষয়টা জি হচ্ছে জি ভাই কোর্স কমপ্লিটের শেষ হওয়ার আগে আমার হচ্ছে কোর্স শেষ হওয়ার আগে আমার আর্নিং চলে আসছিল। আমার কোর্স শেষ হওয়ার আগে, এন্ড আর্নিংটা ছোট অ্যামাউন্ট ছিল না, মোটামুটি বড় অ্যামাউন্টই ছিল, প্রায় 70,000-এর উপরে ছিল, তাও হচ্ছে একদিনে এক রাতে 1 ঘন্টার কাজে। তো চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব, কিন্তু কথা আছে চেষ্টা কোথায় গিয়ে করবেন, সেটা হচ্ছে ফ্যাক্ট।
আপনার ডিজাইন আপনি ডেভেলপ করবেন কিভাবে, আপনি নিজেকে কিভাবে অলওয়েজ আপডেট রাখবেন। এখন নর্মালি ধরেন আমরা যখন কোনো ইয়াতে যাই, ধরেন আপনি একটা কিছু প্রিন্ট করাবেন, নর্মালি বিষয়টা বুঝছেন। আপনি ধরেন একটা এনআইডি কার্ডই ফটোকপি করাবেন, আপনি ফটোকপি দোকানে গিয়ে কি বলেন যে ভাই আমার এনআইডি কার্ডটা এপিট ওপিট ফটোকপি করে দেন, শেষ। আপনার কিন্তু হেডেক নাই যে হচ্ছে প্রিন্টারের কালিটা কোন জায়গা থেকে আসলো, ওই লোকটা প্রিন্টার বা ফটোকপি মেশিনের কোন মডেলটা সে ইউজ করছে, এটা নিয়ে কেউ কোনোদিন চিন্তা করছেন? কেউ কোনোদিন ভাবেন নাই। কেন ভাবেন নাই ভাই? আমার ওটা দরকার নেই, তাই তো বিষয়টা। এখন আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার, ধরেন আপনি টি শার্ট ডিজাইন করেন, এখন বাংলাদেশের মার্কেট আর ইন্টারন্যাশনাল মার্কেটে কয় ধরনের টি শার্ট ডিজাইন হয়, সরি, টি শার্ট ডিজাইন প্রিন্ট হয়। ডিজাইন তো পরের হিসাব, ডিজাইন তো আপনি করতেই পারবেন, যেই ডিজাইনই দেই আপনার দিলে আপনি কপিও করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে মার্কেটে, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কি কি প্রিন্টার ইউজ হয় টি শার্ট প্রিন্ট করার জন্য? আগের মতন কি ওই যে পর্দার মধ্যে টান দিয়ে কালার ফালার প্রিন্ট করে, নাকি হচ্ছে ডিরেক্ট কাপড়টার মধ্যে প্রিন্ট করে, নাকি হচ্ছে হিট প্রেস দিয়ে জাস্ট একটা স্টিকার ছাপ বসায়, কিভাবে করে সেই জিনিসটা আপনার জানতে হবে। আপনার কোন ধরনের মেশিন দিয়ে প্রিন্টিং হয়, সেই মেশিনটা কি সিএমওয়াই কে, নাকি সেই মেশিনটা আরজিবি, সেটা আপনার জানতে হবে। নর্মালি একটা জিনিস জিজ্ঞেস করি আপনাদেরকে, যে ধরেন টি শার্ট ডিজাইন একটা জিনিস, এটা হচ্ছে কি, এটা হার্ড কপি, তাই না? এটা আপনি হাতে ধরতে পারতেছেন, আপনার প্রিন্ট হইছে, আপনি পড়তেছেন। তাহলে এই যে টি শার্টটা যে প্রিন্ট হয়, এই প্রিন্টটা কোন কালার মোডে ডিজাইন করা হয়? ফটোশপ শেষ তো, এখন হয়তো এটার কোশ্চেন অ্যান্সার, সঠিক অ্যান্সারটা দিতে পারবেন আপনারা, আশা করি। আচ্ছা, এটা ডিজাইন, আর যদি প্রিন্টিং এর কথা আসে তাহলে হচ্ছে সিএমওয়াই কে বেশি সিএমওয়াই কে প্রিন্টিং হলে সিএমওয়াই কে ভাইয়া, নাকি? আ- এটাই তো। আচ্ছা, সিএমআই কে আপনাদের কথা রং না, আপনাদের কথা রাইট, কিন্তু এখানে একটা কথা আছে, আমি একটু আগে একটা কথা বলছিলাম, যে এই যে টি শার্ট ডিজাইন আমরা পড়ি, হার্ড কপি হাতে আসছে, আমার মেশিন সম্বন্ধে ধারণা রাখতে হয়। যত ধরনের টি শার্ট ডিজাইন আছে সব আরজিবি কালারে হয়, কারণ ওইটার যে প্রিন্টার, ওইটা 6 থেকে 12 কালি পর্যন্ত ইউজ করে। আর যেটা সিএমআই কে সেটা হচ্ছে 4 কালির প্রিন্টার। তার মানে আপনার ওই লেভেল পর্যন্ত রিসার্চ করে জানা রাখবে যে অ্যাকচুয়ালি মার্কেটে কি চলতেছে, কোন রাইট। ধরনের প্রিন্টার ইউজ হচ্ছে, কোন ধরনের প্রিন্টার আপডেট আসছে, এগুলো আপনাদের জানা থাকতে হবে যদি স্পেসিফিক কিছু সেক্টর নিয়ে কাজ করেন। যেমন এখনই কিন্তু একটা আপনাদের কথা রাইট, প্রিন্ট ডিজাইন অবভিয়াসলি কি হবে সিএমআই কে, সবাই সঠিক, কিন্তু অ্যাকচুয়ালি কেন সঠিক না আপনারা, আপনার মার্কেটে প্রিন্টার সম্বন্ধে জানেন না। এটা আপনাদের দোষ না, এটা আপনারা হয়তো টুডে টুমরো রিসার্চ করতে করতে আপনারা জানবেন। যখন যে যেই সেক্টর নিয়ে কাজ করে আস্তে ধীরে দেখা যায় যে ওই সেক্টর আপনি অনেক কিছু জানতে পারবেন। এন্ড ভাই আর একটা কোশ্চেন করলো, কথা বললো না যে হইতেছে হয়তোবা অনেকে অনেক আগে থেকে জানে। এখন একটা বিষয় কি, আমার যেটা হয়, আমি আমারটা বলি, অন্যটা বাদ। আমার যেটা মনে করেন যে মনে হয় যে হচ্ছে আমি তো এটা বুঝতেছি না বা আমি এটা পারতেছি না, এটা অ্যাকচুয়ালি কিভাবে করে, ওই জিনিসটা আমি থার্ড পার্সন কাউকে জিজ্ঞেস করার আগে আমি মনে করেন ইউটিউবে বা গুগলে, এখন তো আরো হেল্প হয়ে গেছে, চ্যাট জিপিটি, ছবি তুলে পাঠাইলে সে আমার অ্যান্সার দিয়ে দেয়, সো এটা আরো ইজি হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যেই পরিমাণ রিসার্চ করে, যেই পরিমাণ নোট ডাউন করে, অ্যাকচুয়ালি আমি নোট ডাউন খুব কম করি, কিন্তু কিছু কি পয়েন্টের আমি স্ক্রিনশট নিয়ে রাখি। সো যেই পরিমাণ রাখি, দেখা যায় যে একটা জিনিস আপনার, যেটা মানুষ বা আপনার নলেজ গ্রেইন হয়েছে আপনার 6 মাসে, সেটা আমি মনে করেন যে 1 মাসের মধ্যে ক্লিয়ার করে আমি আমার যতটুকু মগজে ঢুকানোর আমি ঢুকাই ফেলবো। কারণ হচ্ছে আমি ওইটা নিয়ে কাজ করব না, কিন্তু আমার ওইটা নিয়ে নলেজ থাকাটা দরকার। এখন আমি যদি কাজ করতে চাই তাহলে আমার ওই 6 মাসই টাইম লাগবে, কিন্তু আমার নলেজ লাগলে আমার 1 মাসই যথেষ্ট, 1 মাসের মধ্যে রিসার্চ যথেষ্ট। শুধু আমার কি থাকবে না, প্র্যাকটিক্যাল কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে না, তাই না? আর নর্মালি আপনাদের 3 মাসের কোর্স কমপ্লিট করার পর আপনারা যদি প্রপার ভাবে সময় দেন বা যেভাবে আমি বলে যাচ্ছি সেইভাবে যদি ইয়া করেন, তাহলে হচ্ছে আপনি হয়তোবা কোর্স কমপ্লিট হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যেই ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন, এটা আশা করা যায়। কিন্তু ধরেন আপনি আমার ক্লাস রেকর্ডিং দেখলেন না, আপনি আমার গাইডলাইন ফলো করলেন না, আমি আপনাকে বললাম আপনি শুনলেন না, সো অ্যাকচুয়ালি তাহলে হচ্ছে আমার কিছু করার নাই, আপনারও কিছু করার নাই। 2 দিন পরে অনেকেই দেখছি যে হতাশ হয়ে বলে অ্যাকচুয়ালি এই সেক্টর গুলো ভালো না, এই সেক্টরে হচ্ছে টাকা লস, মানুষ ঠকা যায়, এটা হয় আর কি। আচ্ছা, নাজমা আক্তার আপু মেসেজ দিছেন যে হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ঢোকার সাথে সাথে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিছে, এখন কিভাবে ঠিক করবেন? আচ্ছা,
লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মাস্ট বি পাসপোর্ট লাগবে, এন্ড আপনার যে কোনো একটা এনএফসি সাপোর্টেড ডিভাইস লাগবে যেটাতে আপনি হচ্ছে আপনার পাসপোর্টটাকে স্ক্যান করতে পারবেন টাচ করে। এটা গেল একটা বিষয়। আর আপনার রেস্ট্রিক্টেড করে দিছে, আপনি হচ্ছে লগ ইন কিভাবে করছেন বা কি করছেন এই জিনিসগুলোকে আমার জানতে হবে, না জানলে একটু বোঝা মুশকিল। আপনি হয়তো বা কন্টিনিউ গুগল বা এইভাবে হয়তো বা ডিরেক্ট লগ ইন করছেন, এই জন্য হয়তো বা করে দিছে আর কি। আচ্ছা ভাইয়া, আমা- ভাই জি। আমার অ্যাকাউন্ট তো আপনার হচ্ছে গুগল দিয়ে লগ ইন করা ছিল, কই আমি তো রেস্ট্রিকশন খাইলাম না এখনো পর্যন্ত। এইটা বর্তমানে আপনার অ্যাকাউন্ট কবে ক্রিয়েট করছেন? এটা আমি করছিলাম 2023 সালে। ওইটা আগের আগের কিচ্ছা ভাই, বর্তমানের কেসে আসেন। বর্তমানে অ্যাকাউন্ট ধামার ধাম ইয়া করতেছে। আচ্ছা, আমার প্রোফাইল লাগবে যে বললেন শিউলি আক্তার আপু, আমার নাম লিখে সার্চ দেন, আমার যে নামটা শো হইতেছে জুমের চ্যাট বক্সে, আপনি গুগলে লিখে সার্চ দেন, আমার A to Z ডিটেলস আশা করি পেয়ে যাবেন। ভাইয়া যাদের পাসপোর্ট নাই তারা কি করবে? তাদের পাসপোর্ট করতে হবে আপু, পাসওয়ার্ড করে নেবেন। এটা ছাড়া অপশন নাই তো, কারণ আপনার অপশন লিঙ্কডইন নাই। মাস্ট বি লাগবে। লাইক freelancer.com আপনার লিঙ্কডইন কানেক্ট করতে হয়। তারপরে হচ্ছে আপনার আপওয়ার্কে যদি কোনোদিন কাজ করেন, আপনার লিঙ্কডইনে লিঙ্কডইন কানেক্ট করতে হয়, লিঙ্কডইনটা লাগে। স্যার লিঙ্কডইন আসলে কোন, আমার তো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ওইটা নাকি আলাদা লিঙ্ক প্রোফাইল আলাদা? না 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 না, লিঙ্কডইন ওইটাই একটাই, লিঙ্কডইন। এই যে এখানে আচ্ছা আমার তো তাহলে, ওপেনই আছে, এই যে এটা এই হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে এটা এই আমার গেলে। তো, এটা আমার খোলা আছে, আমার রানিং ও আছে। তাহলে আমার তা আলাদা করা তাহলে লাগবে? ভাই না আমার না, আলাদা করার হচ্ছে দরকার নেই। স্মার্ট কার্ডটা নাই, এখন কি আমি স্মার্ট কার্ড ছাড়া কি লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? মানে হচ্ছে না পাসপোর্টটা না, ক্রিয়েট স্মার্ট করতে কার্ডের পারবো? সাথে লিঙ্কডইনের কোনো কাহিনী না, না আপনার না, পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট না বেশ ভাই, কোনো আমার তো ওই ঝামেলা সময় হবে? এত কিছু লাগে নাই স্যার। হ্যাঁ হ্যাঁ। আমার তো মনে হয় শুধু আমি জিম একটা আইডি দিয়ে ঢুকে মানে কি করছি, কিছু আচ্ছা তো চাই না। নর্মালি বলি, জি। এইখানের মধ্যে নর্মালি এই যে শিল্ড ভেরিফাই যেটা যেটা হচ্ছে আপনার কি বলে, আরে এটা নাম ভুলে গেলাম গা। এটা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করলে এই শিলটা আসে, এই শিলটা থাকলে আপনার হচ্ছে ক্লায়েন্ট পাওয়া বা আপনার হচ্ছে কাজ পাওয়ার চান্সেস একটু থাকে আর কি। ও আচ্ছা, তাহলে এটা এটা কি আমাদের করে নিতে হবে না থাকলে নাকি ওই ওই? এটা পাসপোর্ট দিয়ে একমাত্র হবে, নাহলে হবে না। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে এই আর এটা কি। মানে ওপেন করার জন্য, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা তো ইউটিউবের হেল্প নিতে পারি নাকি? হ্যাঁ তাদের অবভিয়াসলি, বা ধারণা আপনি নাই। গুগলে, আপনার ইউটিউবে যাওয়া লাগবে না, আপনি যা জেমনির কাছে যান বা চ্যাট জিপিটির কাছে যান, বর্তমানে বলেন যে 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2000 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2025 সালের অক্টোবরের 12 তারিখ পর্যন্ত গ্রাফিক ডিজাইন সেক্টরে কি কি ট্রেন্ড আসছে, এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড প্রিন্টিং সেক্টরে কি কি মেশিন অ্যাড হয়েছে বা কি কি টেকনোলজি অ্যাড হয়েছে, আমাকে সব কিছু দাও। সো আপনার আচ্ছা, পুরো ডাটা শিট সে দিয়ে দিবে। তো দিয়ে ওই দেবে। ডাটা শিট আপনি নিয়ে এবার যা রিসার্চ করার করেন, ঠিক আছে? দিয়ে আচ্ছা, দেবে। কিভাবে আপডেট রাখতে পারি ভাইয়া? জিপিটি তো খালি লক করে দেয় একটু পরে পরে। 4-5টা মেইল দিয়ে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, লাইক মি, সমস্যা নেই। এন্ড আমার সাপোর্ট তো থাকবেই, আমার সাপোর্টটা আছে। আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তো ড্রিমলাইন আইডি সাপোর্ট, আর একটা হচ্ছে আমার পেইড সাপোর্ট সার্ভিস আছে। সেটা হচ্ছে আপনার পার মান্থ হচ্ছে একটা পেমেন্ট দিয়ে হচ্ছে আপনার যে কোনো ধরনের সাপোর্ট নিতে হয়, কারণ মেইনলি ড্রিমলাইন আইডি সাপোর্টের মধ্যে আমরা হচ্ছে ডিজাইন রিলেটেড, ক্লাস রিলেটেড, টপিক রিলেটেড সাপোর্ট গুলো দিয়ে থাকি। এন্ড ওইখানের মধ্যে একটা ডিজাইন কারেকশন বা অন্য কিছু দেওয়া হয় না বা দেওয়ার সুযোগ থাকে না। এখন ধরেন কেউ নেই, তখন আমি আপনাকে দিতে পারবো, কিন্তু ধরেন আপনি যেদিন জয়েন করেন সেদিন 5-6 জন আছে, তখন তো আমি আপনাকে একটা ডিজাইন কারেকশন অত ভাবে দিতে পারবো না, কারণ বাকিরা হচ্ছে টুলস নিয়ে আসছে, আপনি হচ্ছে ডিজাইন কারেকশন, ওইটা দেওয়া যাবে না আর কি। সেই জন্য আমার হচ্ছে আলাদা সাপোর্ট সার্ভিসও আছে, ওইটা আমার একান্ত ব্যক্তিগত, এই আর কি। তো পাসপোর্টটা ভুল দিছিলাম ভাই, পাসপোর্ট ভুল দিছিলেন মানে পাসপোর্ট ভুল কেমনে হয়? পাসপোর্ট ছাড়া কোনোভাবেই খোলা যায় না, খুলতে পারবেন নাহিদ ভাই, কিন্তু কথা হইতেছে রেস্ট্রিক্ট করে দিবে। ভাই পাসপোর্টের আমি মেয়াদ শেষ হয়ে দেখতেছি গেছে ভাই 4 বছর। জি। আমি একটা লিঙ্ক দিচ্ছি ভাই, ওই লিঙ্কডিন এটা কি এটাতে করা যাবে কি একটু দেখেন তো। মিনহাজুদ্দিন। জি, আমি একটা লিঙ্ক পাইছি, এটাই তো লিঙ্কডইন। জি। হ্যাঁ এটাই তো, আমি তো এখানে ওপেনই করে রাখছি, একই তো কথা। আচ্ছা, দিছি স্যার, কি দিছেন শিউলি আপু? আমি বুঝি নাই কথাটা, একটু যদি মাইকটা অন করে বলতেন।
আপনি বেসিক্যালি আমার কোনো আইডি খুঁজতে গেলে আপনি আমার নাম লিখে যে কোনো এআই কে সার্চ দেন, যে কোনো এআই এ সার্চ দিতে পারেন, অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিতে পারেন, সমস্যা নেই, আইসা পড়বে। এন্ড এটা মোটামুটি অনেক দিনের আচ্ছা কাজ ভাই, করার পিক্সেল রেজাল্ট। 6 অথবা পিক্সেল 6 প্রো এগুলাতে কি এনএফসি সাপোর্ট করে? হ্যাঁ, 100%। তাহলে তবে ওগুলা আপনার নেটওয়ার্কের সমস্যা, হাই হাই। আপনার সিম নেটওয়ার্ক ইস্যু করবে, ওয়াইফাই ইস্যু করবে। আমি তো কেন পিক্সেল শুনছিলাম লাগবে কেন? আমি তো পিক্সেল শুনছি 8 নেন নিলে। আমি তো শুনছিলাম শুধু সিম ইস্যু করে, ওয়াইফাই ইস্যু করার তো কথা না। पहले इस्तेमाल करे फिर विश्वास करे। হ্যাঁ, করেন, প্রথমে ইউজ করেন না, পরে না বুঝবেন। আচ্ছা ঠিক আছে। একটা কিনবেন, কেনার পরে হচ্ছে 70,000 60,000 টাকার ফোন যখন আপনার 20,000 25,000 টাকা বিক্রি করতে হবে, দেখবেন কত ভালো লাগে। পিক্সেল 6 প্রো এমনিও তো এখন কমে পাওয়া যাচ্ছে, এই জন্য আর কি। না জাস্ট ভাই, আইফোন এক্সএস অনেক কমে পাওয়া যাচ্ছে, এক্সএস ম্যাক্স অনেক কমে পাওয়া যাচ্ছে, এখন আপনি কিনবেন? না, কেন না, কিনবেন এটা না? আমি অনেক কিনা দেখবেন। বেচে লাইছি, ভালো না, তা- 6 ভালো না। না, আচ্ছা, ভালো না, আমার নেটওয়ার্ক ভাই ইস্যু অনেক। আমাদের দেশের জন্য এটা নেটওয়ার্ক ইস্যু অনেক। গুগল আচ্ছা তাহলে এনএফসি সাপোর্টেড ফোন কোনগুলা ভালো হবে 20-25 এর 11 মধ্যে? আইফোন 11 প্রো ম্যাক্স আছে, যেটা আপনি 30-এর মধ্যে পাবেন। 11 প্রো আছে এনএফসি সাপোর্টেড। তারপরে ভাই 30-এর মধ্যে আপনার এত দূরে যাওয়া লাগে, আপনি এনএফসি সাপোর্টেড ফোনের জন্য আপনি ফোন কিনবেন? আপনি কি পাগল? আপনি আমার নর্মালি আপনার ফ্রেন্ড সার্কেলে কার কাছে একটা আইফোন আছে, নিবেন, নিয়ে সেটা এনএফসি করবেন। বা যে কোনো একটা দোকানে যাবেন, দোকানে গিয়ে বলবেন, ইউজ দোকানে যাবেন মাস্ট বি, গিয়ে বলবেন ভাই আমি আপনার আপনার ফোনের ব্রাউজারের মধ্যে আমি হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কানেক্ট করবো, কানেক্ট করে আমি জাস্ট আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করবো, এর জন্য আমি আপনাকে 500 টাকাই নাইলে দিব বা 200 টাকা দিব, আপনি কি করতে দিবেন? দিয়ে দিবে। ইজি সেট আপ। বুঝতে পারছি। সব তাহ- জায়গায় ভাই বুদ্ধি না খাটাইলে হবে? তাহলে হচ্ছে আমি যে কারোর কাছে বললেই হয়ে যাচ্ছে, কিন্তু হুম। সমস্যা হচ্ছে ট্রাস্ট, সমস্যা হচ্ছে হ্যাকিং এর সমস্যাটা একটু বেশি, তো এই জন্য আর কি আমি একটু সিকিউর আপনার থাকি। আপনার লিঙ্কডইন হ্যাক কইরা ভাই, আপনার লিঙ্কডইন আমি হ্যাক করলাম সাপোজ, বা আমার লিঙ্কডইন আপনি হ্যাক করলেন, কি হইছে ভাই? কি গেছে? কারণ কি জানেন, আমার ডিটেলস, আমার ব্যাংক ডিটেলস এর আমার ভার্চুয়াল কার্ডের যত ডিটেলস আছে, এটা তো আমার না আছে ল্যাপটপে, না আছে আমার ফোনে, না আছে আমার পিসিতে। হ্যাক করে লয়ে যাক, সমস্যা কি? বুঝতে পারছি। শোনেন, যখন আপনি বনে হাঁটতেছেন, আপনি মনে করবেন বাঘ আসলো, বাঘ আসলো, তাইলেই বাঘ আসবে, আপনি সুন্দর মতন আপনার মতন রিল্যাক্স হাঁটতেছেন, বাঘের কথা চিন্তাই নাই, আপনি আপনার মতন মনের আনন্দে নাচতে নাচতে হাঁটতেছেন, দেখবেন বাঘ তো দূরের কথা, আপনি পুরো অ্যামাজন জঙ্গল পার করে চলে আসেন, আপনার একটা পিঁপড়া কামড় দেয় নাই। আপনি যেটা নিয়ে যে বেশি ভাববেন ওইটাই ঝামেলা করবে। অ্যান্ড এইখানের মধ্যে একটা কথা বলি, আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল কারো লিঙ্কে ক্লিক করি না, কোনো লিঙ্কে ক্লিক করি না। কারণ হচ্ছে লিঙ্কের বিশ্বাস নাই। তো আমি যখন হচ্ছে লিঙ্কে ক্লিক করবো, আমার অ্যাকাউন্ট নষ্ট হইতেই পারে, আমার অ্যাকাউন্টে অন্য কারো অ্যাক্সেস চলে আসতেই পারে। ভাইয়া, একটু দেখেন তো এনএফসি মিন, আপনি এই যে আমার এটা ফোনে যেটা এখন আপনার মার্ক করে আমি ইয়ে করছি, মেসেজ করছি চ্যাটে, এটাই তো নাকি? এটাই তো এটাই এটাই ভাই, বুঝেছেন? এটাই। এটাই, এটাই। রাইট, এটা আমার ফোনে। আচ্ছা, ঠিক ভাইয়া এটা আছে। কি একটা ফোন, কোশ্চেন স্যামসাং? ছিল। জি আপু বলেন। আচ্ছা, আমি যদি অন্য কারো পাসপোর্ট দিয়ে করি তাহলে কি কোনো প্রবলেম হবে? অন্য কারো পাসপোর্ট দিয়ে তো তার নামের আইডিটা ভেরিফাই হবে, আপনার আইডি তো হবে না। লিঙ্কডইন তো আপনার নামে হবে। আপনি আপনার নামে সবকিছু হইতে হবে, আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাই করেন না কেন, সবকিছু আপনার নামে হইতে হবে। এখন ধরেন আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস এর মিসিং থাকে, লাইক আপনার স্মার্ট কার্ড নাই, আপনার পেপার আইডেন্টি কার্ড আছে, আপনার পাসপোর্টও নাই, সেই ক্ষেত্রে আপনি আপনার বাবা মা ভাই স্মার্ট কারোটা কার্ড ইউজ আছে করতে হবে। বাট পাসপোর্ট নাই। পাসপোর্ট তো আপাতত করতেও তাহলে টাইম লাগে। লিঙ্কডইনটা স্কিপ করেন, আমি বলি আপনাকে, আপাতত আপনি লিঙ্কডইনটা স্কিপ করবেন। আপনার মেইন কাজ হবে হচ্ছে freelancer.com, যখন মার্কেট প্লেসটা আমরা হচ্ছে নেক্সটে ইলাস্ট্রেটর কয়েকটা ক্লাস যাওয়ার পরে দেখাবো, তখন হচ্ছে ডিজাইন সেন্স গুলোকে একটু গ্রো করানোর জন্য আপনি হচ্ছে freelancer.com এ এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার পরে আপনি যখন একটা ছোটখাটো একটা আর্নিং আসবে, ওই আর্নিংটা আসার পরে আপনি জাস্ট হচ্ছে ওই টাকাটা উইথড্র করে আপনি একটা আগে পাসপোর্ট ক্রিয়েট করে নেবেন 10 বছরের জন্য, যাতে করে এটা আপনার অ্যাজ এ অ্যাসেট হিসাবে থাইকা যায়। এরপর আপনি যা ইনকাম করেন এটা তো আলাদাই। এই আর কি, আমরা এইভাবেই কাজ করছি, শুরুর দিকে এইভাবেই করছি, ফার্স্টে টাকা তাহলে তো আসছে টেনশনের জমাইছি। কিছুই নাই। না না, টেনশনের কোনো কারণ নেই, রিল্যাক্সে করবেন, কোনো কিছু না প্যারা নেওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা আচ্ছা।
এই আর কি বিষয়। অ্যান্ড আরো কিছু বিষয় আছে ডিজাইন লাইনের মধ্যে। অনেকেরই হচ্ছে ভাই, এটা সবারই, আমি নিজেই টাকা কামানোর জন্য আর কি গ্রাফিক ডিজাইন লাইনে আসছি। আমি নিজে আপনাদেরকে আমি কি বলবো, আমি আপনাদের মেন্টর, নিজের কথা তো আগে নিজে স্বীকার করতে হবে। আমি নিজেই তো ভালো না। আচ্ছা, এখানের মধ্যে বিষয়টা হয়েছে, আমি পার ডে 100+ কন্টেস্ট এন্ট্রি দিতাম। freelancer.com 5 থেকে 500 1000 যা আসতো তাতেই দিতাম। এতে করে যেটা হয়েছে, আমার খুব তাড়াতাড়ি আর্নিং চলে আসছে, অ্যান্ড ডিজাইন সেন্স খুব তাড়াতাড়ি গ্রো হয়ে গেছে। অ্যান্ড freelancer.com এর মধ্যে একটা লেভেল সিস্টেম আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখায় দিই। আমি জাস্ট দেখাবো, কিন্তু আপনাদের তো এখন ওই বিষয়গুলো নিয়ে জানেন না, সো এটা নিয়ে কথা বাড়াবো না, জাস্ট আমি আপনাদেরকে দেখাই। এটার মধ্যে একটা লেভেল সিস্টেম আছে। এই লেভেল সিস্টেম আমার গ্রো করছে খুব ফাস্ট। রিজন একটাই, আমি প্রচুর পরিমাণে কাজ সাবমিট করছি। এখন করতে পারি না আর কি, এখন হচ্ছে পার্সোনাল বিজনেস বা নানা কারণে এখন হচ্ছে করতে পারিনি, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, আমি তো মনে হয় অ্যানোনেশনটা ডিসেবল করে দিছি। আচ্ছা, ওটা মনে হয় আগে ছিল। যাই হোক, এখানে গেলে মাই রিওয়ার্ডে গেলে আমার লেভেল এখন 20, অ্যান্ড র্যাঙ্কিং এ আছি কত, 28488। আরে ভাই, 27000 না 26000 ছিলাম, কমে গেছি। প্রায় 1.5 মাস ধরে কাজ করি না যে, কমে গেছি। তো এই হচ্ছে বিষয়। মানে এখানে আমি মোটামুটি ভালো কাজই করছি, কিন্তু আপনারা আমার প্রোফাইলে ঢুকলে রিভিউ দেখবেন মাত্র 16টা, সরি 19টা। বাকি রিভিউ আমি অ্যাকসেপ্ট করি নাই, কারণ হচ্ছে আমি জানি ক্লায়েন্টের সাথে আমি তেরামি করছি, ক্লায়েন্ট আমাকে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তো এই জন্য হচ্ছে আমি তার রিভিউ অ্যাকসেপ্ট করি নাই, যা তোমারটা তুমি বসে থাকো। এই হচ্ছে বিষয়, এটা আমার প্রোফাইল। তোমারটা তুমি বসে এখানে থাকো সেই। এই আমার 1 স্টার দেখ আর 5 স্টার দেখ, আমার দরকারই নেই। তার রেটিং না, সে বসে থাকুক, তার রেটিং দিয়ে আমার লাভ কি? আমার যা রেটিং আসলে আসছে, আমার টাকা আসছে, আমার রেটিং আসছে, আমি ওটাতেই হ্যাপি। এই আর কি বিষয়। সো তবে আপনাদের জন্য একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে freelancer.com আংশিক বেসরকারি হয়ে গেছে, ঠিক আছে? আর আপওয়ার্ক পুরো বেসরকারি হয়ে গেছে। তার মানে হচ্ছে, আপনার freelancer.com-এ কাজ করতে গেলে পার কন্টেস্টে আপনি ম্যাক্সিমাম 3টা এন্ট্রি দিতে পারবেন। এর বেশি দিতে গেলে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে বা প্রিমিয়াম মেম্বারশিপ লাগবে। প্রিমিয়াম মেম্বারশিপ কত? প্রিমিয়াম মেম্বারশিপ হচ্ছে বেশি না, পার মান্থ $5 থেকে শুরু, অ্যান্ড এইটা প্রায় $80 পর্যন্ত আছে, সরি $100 পর্যন্ত আছে। এখানে প্রায় $101 হবে আর কি, বা $100 বরাবর হবে। সো আপনার $5 থেকে শুরু মান্থলি পেমেন্ট হিসেবে নিলে, আর হচ্ছে আপনার শেষ হচ্ছে গিয়ে $99 দিয়ে। সো আপনার যেহেতু জাস্ট বেসিকটা হইলেই হয়, সো আপনি বেসিকটা নিয়ে শুরু করতে পারেন, তাও কাজ আর্নিং আসলেও পারেন, আগেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে, বললাম না freelancer.com সেমি বেসরকারি হয়ে গেছে, আধা বেসরকারি, আধা সরকারি আধা বেসরকারি, অর্ধেক ফ্রি, বাকিটা হচ্ছে পেমেন্ট দিয়ে আপনার কাজ করতে হবে। আপওয়ার্কে তো ফুল পেইড। আপওয়ার্কে ফ্রি বলতে এখন কোনো ভাষ্য নেই। আপওয়ার্ক হচ্ছে টাকা দিবেন, কাজ করবেন, শেষ। এন্ড ফাইবারও দোয়া করেন, খুব শীঘ্রই দেখবেন ফাইবারও বলবে আপওয়ার্ক যেহেতু করে দিছে, তাহলে আমি কেন বাদ যাব, আমিও যাই। বিষয়টা হচ্ছে এরকম। সো এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। সো এটার জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখেন, কারণ বর্তমানে যে সিচুয়েশন হইতেছে, অনেকেই মনে করে যে ভাই আমার একটা কম্পিউটার আছে, আমি টুকটাক ইউটিউব দেখে কাজ শিখছি, আমি এখন একজন ডিজাইনার, বা আমি কাজ পারি, আমি হচ্ছে মোটামুটি ভালো একটা ডলার আর্নিং করতে পারবো। আমার ডলার, সবাই তো ডলার দেখে আসে, আমি ডলার আর্নিং করতে পারবো। দিন শেষে কি হয়, মার্কেটটা নষ্ট করে, অনেক আছে নষ্ট করে। আ- সো এদের আস্তে জন্য আস্তে এটা খুব এমন ভালো টাইমে হয়েছে। আসলাম আমরা যে এখন সবকিছু টাকা দিয়ে কিনে করতে হবে। এটা এটা অ্যাকচুয়ালি আফসোস করার কিছু নাই, এটা যদি আমার আহ, দৃষ্টিতে আমি বলি, খুব ভালো কাজ হয়েছে, খুবই ভালো কাজ হয়েছে। কারণ হচ্ছে, ধরেন অনেক আলতু ফালতু ডিজাইন আছে, যেগুলো ডিজাইনার আছে যারা হচ্ছে এখানে কাজ করতে আসে, আইসা মার্কেটটা নষ্ট করে, ক্লায়েন্টের দেয় একটা, দেখায় একটা, দেয় আর একটা, তখন ক্লায়েন্ট হচ্ছে রাইগা টাইগা হচ্ছে রিপোর্ট টিপোর্ট করে। এন্ড বাংলাদেশের ফ্রিল্যান্সার তার কোনো কথা নেই, বাংলাদেশের উপরে একটা তার খারাপ নজর পড়া যায় যে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা 2 নাম্বার বা ডিজাইনাররা 2 নাম্বার, তখন অ্যাকচুয়ালি নিজেদের বদনাম। যতই ভালো কাজ দেন, সে আপনার প্রতি স্যাটিসফাই হবে না, এটা আপনার ক্ষতি না? তো একটা ফালতু ফ্রিল্যান্সার এসে বা ফালতু ডিজাইনার এসে আপনার ক্ষতি করলো, আমার ক্ষতি করলো, সবার ক্ষতি করলো, কিন্তু তারে আমি চিনি না। এই প্রবলেম থেকে বাঁচার জন্য এই পন্থা সবচেয়ে বেস্ট।
হ্যাঁ, তা তো অবশ্যই। এন্ড আমার ফাইবারে আর হচ্ছে $8 হইলে মোটামুটি লেভেল 1 হয়ে যাবে আশা করি, তাও ডিসেম্বর 2 তারিখে, কারণ আমার ফাইবার একটা ওয়ার্নিং আছে। সো যদি এটা হইয়া যায়, এরপরে আমি হচ্ছে ফাইবারে পার মান্থ মোটামুটি $100 আমি বুস্ট চালাবো, এটা আমার হচ্ছে টার্গেট। ফাইবারের মধ্যে বুস্টিং এর সিস্টেম আছে, যে আপনি আপনার ফেসবুক বুস্টের মতন ফাইবারও অ্যাড রান করতে পারবেন। সো আমি ফাইবারে অ্যাড রান করবো, আমার অর্ডার দরকার, সোজা কথা, টাকা দিয়ে কথা। সো এই যে আর এখানে 80, তো এখানে আরো 12 প্লাস করে দেন, তাহলে হইতেছে বের হয়ে যাবে, কারণ $12 এখন আমার পেন্ডিং, 2 দিন পরে অ্যাড হবে। যেমন ইন প্রোগ্রেস, এটা তো $8 দাঁড়ান, এই যে এখানে ক্লিক করলে আসবে, এই যে $52 ব্যালেন্স আছে, আর এই যে $12 ক্লিয়ার হইতে আরো 2 দিন লাগবে, ক্লিয়ার হইলেই মেইনলি হচ্ছে আমার কাছে ইয়াটা চলে আসবে। এন্ড এগুলো কি রিসিট নাকি? ও না, আচ্ছা এই তো ব্যাপার। এখন ফটোশপের বিষয়, যেটা ফটোশপের একটু শর্ট করে বলে দেই, আপনারা হচ্ছে ইউটিউব, বিহ্যান্স, লিঙ্কডইন, এইখান থেকে ভালো পরিমাণ রিসার্চ করবেন, পিন্টারেস্টে করতে পারেন, ভালো পরিমাণে রিসার্চ করবেন, ইউটিউবে কিছু আছে, গুগলে সার্চ করে দেখতে পারেন, মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে আপনি হচ্ছে ডিজাইনগুলোকে ক্যাপচার করবেন এবং ডিজাইনকে গ্রো করা যায় কিভাবে এটা ভাববেন। ধরেন একটা কঠিন একটা কাজ দেখে আপনি সইরা গেলেন, তখন আপনি যদি চিন্তা করেন যে না এটা কঠিন হয়েছে, তো কি হয়েছে, আমি একটু চেষ্টা করে দেখি কিভাবে করা যায়। তো এটা আপনি যদি ট্রাই করেন, একটু স্লো করে করে দেখেন, 30 সেকেন্ডের ভিডিও আপনি লাগলে 5 বার দেখেন, সমস্যা কি? নোট করে রাখেন, এটা এইখান থেকে করছে, ওইখান থেকে করছে, প্রয়োজনে আপনি উনার দেখা দেখি আপনার ল্যাপটপে করেন বা ডেস্কটপে করেন, স্ক্রিন রেকর্ড অন করে। সো যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি হচ্ছে এই কাজটা করতে পারেন শিখার জন্য। তো আপনার ডিজাইন সেন্সটা বাড়তেছে, আপনার কাজের স্কিল বাড়তেছে, কাজের স্পিড বাড়তেছে, সবই বাড়তেছে। সময় দেন, ভালো জায়গায় সময় দেন, ঠিক আছে? এই আর কি, আর তো কিছু বলার নাই অ্যাকচুয়ালি, কারণ ফটোশপের আজকে ক্লাসটা মোটামুটি তো শেষই। জি বলেন। আর ইলাস্ট্রেটরের কাজ কবে থেকে শুরু হবে ভাই? নেক্সট ক্লাস। ইনশাআল্লাহ। ভাইয়া, জি আপনি কার্ড বানাইছিলেন না, বিজনেস কার্ড, হ্যাঁ, ওইটার ক্ষেত্রে কি আমাদের মানে লোগো যেগুলো সেগুলো কি আমরা নিজেরা বানাই নিতে পারবো নাকি? অবশ্যই না, অবশ্যই না, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। যদি আপনি লোগো বানান, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইন, বুঝতে পারছেন? জি, এই লোগোটা মানে আমরা কিভাবে বানাবো? আপনি যেটা ছিলেন, আমি সেদিন ক্লাস করতে পারিনি, কিন্তু পরবর্তীতে ভিডিও ক্লাস করছিলাম, ওখানে আপনি ওই যে ক্যানভাস যেটা ওই লম্বা করে একটা বিজনেস কার্ড বানাই দিছিলেন, ওটা ভিডিও আমাদের কাছে তো সেটা নাই, সেই তো আমরা কিভাবে বানাবো ওটা না দেখে? মানে বিজনেস কার্ড বানানোর ভিডিও, মানে আপনাদেরকে বিজনেস কার্ড বানানো দেখেনি ফটোশপে? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা যে দিছিলেন ওটার কথাই হ্যাঁ বলতেছি। হ্যাঁ ওইখানে আপনি মানে একজন যে ক্যানভাতে আপনাকে বিজনেস একটা কার্ডের উদাহরণ দিয়ে বলছিল না এরকম বানাইতে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা তো ওইটা শুরুতে না যদি পাই, এখন প্র্যাকটিস হিসেবে কিভাবে সেটা জোগাড় করতে পারি? চ্যাট জিপিটি কে যান, চ্যাট জিপিটির কাছে গিয়ে বলেন আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইনের রিয়েল টাইম প্রজেক্ট দেন। প্রজেক্টটা হবে ফাইবারের ক্লায়েন্টের মতো, ক্লায়েন্টরা যেভাবে দেয়, বাংলায় লিখে দেন, ওই আপনারা দেখেন কি দেয়। তারপর হইতেছে এবার আপনি বলেন যে আমাকে সাথে এইটার মধ্যে ইউজ করার মতন যে এলিমেন্ট গুলো আছে সেটাও আমাকে দিয়ে দাও, লাইক হচ্ছে লোগো, কিউআর কোড, ব্লা ব্লা ব্লা, একদম রিয়েল প্রজেক্টের মতন। তো সে আপনাকে সব দিয়ে দিবে। এখন লোগো কিউআর কোড অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাটার করে না, লোগোটা ম্যাটার করে হচ্ছে বিজনেস কার্ডের কালার থিওরির জন্য, যে আপনি কি কালার ইউজ করবেন, ঠিক আছে? সো এইটার জন্য মূলত আপনার লোগোটা ম্যাটার করে, লাইক কোকা কোলার ব্র্যান্ডিং এ হচ্ছে রেড কালার, এখন আপনি ব্ল্যাক কালারে যাইতে পারেন, কোকা কোলার লোগোটা হোয়াইট দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আপনি যদি কোকা কোলার ব্র্যান্ডের যদি আপনি সবুজ কালার করে দেন আর স্প্রাইটের যদি রেড কালার করে দেন, যদিও দুইটা একই কোম্পানি, তাইলেও কি ব্র্যান্ড কালারটা কি ঠিক থাকলো? না। ঠিক না ভাই। থাকলো না। সো লোগোটাই মেইনলি ফোকাস করে মূলত হচ্ছে আপনার ব্র্যান্ড কালারটা কি হবে, কি গাইডলাইন ফলো করবে। আচ্ছা, তারপরের বিষয়টা হচ্ছে আহ, একটা লোগোর মধ্যে যেই ধরনের কালার আছে ওই কালারের বাইরে গিয়েও আপনি ব্ল্যাক অথবা হোয়াইট কালার ইউজ করতে পারবেন, এটা ইউজ করা যায়। এগুলো হচ্ছে নেগেটিভ কালার বা ইনভার্টেড কালার, যাই বলেন না কেন, এটা হচ্ছে এই ধরনের কালার। তো কালো এবং সাদা আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, অবশ্যই এটা ক্লায়েন্টের অনুমতি সাপেক্ষে, ক্লায়েন্টের অনুমতি সাপেক্ষে আপনি হয়তো একটা ডিজাইন কনসেপ্ট করে ক্লায়েন্টকে দেখাইতে পারেন, কিন্তু ক্লায়েন্টকে এটা ফাইনাল করার জন্য বলতে পারবেন না, যে আপনি তাকে দেখাবেন যে আমি এটা কনসেপ্ট ডিজাইন করছি, তোমার এটা ভালো লাগছে কিনা বলো,
এরকম ভাবে বলতে পারেন। সে যদি পছন্দ করে তাহলে দিতে পারেন। লাইক আমি আমার ওই যে একটা ক্লায়েন্টের হচ্ছে কনসেপ্ট দিছি, ওই যে একটু আগে যে প্রথম যে এই যে 5 পাতার ব্রিফ দিছে, কই গেল সে, এই যে এটা, সে যে আমার 5 পাতার ব্রিফ দিছে, তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ ছিল এইটা, খেয়াল করেন, তার ব্যাকগ্রাউন্ডের ইমেজ ছিল এইটা। এইটা দেখে মনে হইতেছে কেউ একজন কাশি দিছে, সরি ড্রাগন হইতেছে কাশি দিছে, ড্রাগনটারে কাইটা দিছে আর নীল আগুনটা সামনে পাঠায় দিছে। আমার কাছে দেখা ফার্স্টে এরকমই মনে হয়েছে। সো আমি যদি আমারটা দেখাই, আমি তারে কিভাবে দিছি, ফার্স্টে তারে এইভাবে দিছিলাম। আচ্ছা এটা এটা তো ফার্স্টে দিছি, পরে 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 এটা আমি দিছিলাম না, সে আমার দিছে। আচ্ছা এটা আমি দিছিলাম। নিচে যাই, নিচে নিচে নিচে, আচ্ছা নিচে যাওয়ার পরে কনসেপ্ট পিএনজি, তার আমি কনসেপ্ট একটা পাঠাইছি ফ্রন্ট পার্টে। এই যে দেখেন, পুরো বিজনেস কার্ডটা জুইরা হচ্ছে কি ফ্লেম, কিন্তু সে আমারে কি দিছিল, সে আমারে দিছে হলো গিয়ে দুনিয়ার একটা জট মাল। তার ওই জট জট জিনিস দিয়ে আমি যখন কাজ করছি, ডিজাইন আসছে এইটা। এন্ড তারে যখন আমি হচ্ছে আমার কনসেপ্টে দিছি, ডিজাইন আসছে এইটা। ওকে, এবার আমরা ফাইনাল ফাইনাল ডেলিভারিটা দেখি, তার আমি ফাইনালটা কি দিছি। এখন তার ফাইনাল জট পছন্দ, তাহলে হচ্ছে তার ফাইনাল জটই দেওয়া হয়েছে খুব সম্ভবত, দাঁড়ান দেখি। কনসেপ্ট 1 2 3 4 ব্লা ব্লা ব্লা, দেখি এটা লোড নিতেছে। আচ্ছা এটা কনসেপ্ট 1 মনে হয়। ওকে, এটা কি কনসেপ্ট 3? 3টা কনসেপ্ট দিছিলাম রে, তো তার এরা সস্তায় দিয়ে দিছি, তো খারাপ লোক, এটা সস্তায় দেওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা সস্তায় আমরা ভালো সার্ভিস ফাইনাল, দিছেন। হ্যাঁ আরে ফাইনাল ইয়াটা দেখি। তার হচ্ছে পিছনে ইমেজ দিতেই হবে, ওকে ফাইন, তার আমি ইমেজ দিছি, ফ্লেমটা তার আমি ডার্কার করে দিছি। সে এই টেক্সট চেঞ্জ করছে কয়বার, সে টেক্সট চেঞ্জ করছে 3বার। একটা ক্লায়েন্টের কাজ করেন ভিতরে ইমেজ, ও তার ইমেজ বেশি ছিল, যাই হোক তার ইমেজ গুলো বেশি ছিল, সো ইমেজ গুলো নিয়ে তার কাজ করা হয়েছে। সো ঠিক আছে, সে আমার কনসেপ্ট নেয় নাই, সে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা যদিও নিছে, সে কনসেপ্ট নেয় নাই ওইটা সমস্যা না, কিন্তু সে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা নিছে। যদি আমি ফ্লেমটা দেখাই, ফ্লেমটা খেয়াল করেন, এটা কিন্তু আমার আমার দেওয়া ফ্লেম, সেটা পছন্দ করছে। তো এই হচ্ছে বিষয়, ক্লায়েন্টকে আপনি দিতে পারেন, ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে এটা ভালো হবে, বা ডিসিশন মেক করবে ক্লায়েন্ট, আপনি না। এখন আমরা অনেক সময় ভুল করে ফেলি, ক্লায়েন্টে প্রেশারাইজ করি, এই এটা ভালো হবে, এটাই নাও এটাই নাও। তো স্যার তখন তাহলে মনে কাজটা করে কি যে আরে, স্যার করছিলেন? ও জি তার বুঝিনি। কাজটা কি দিছিল স্যার, কাজটা পরে করছিলেন নাকি? হ্যাঁ $35 কাজ, তো এটা কমপ্লিট করে টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তো ফাইনাল কোনটা স্যার, ফাইনাল পাঠাইছিলেন কোনটা সেটা আছে আপনার? এই যে ফাইনালটাই তো মাত্র ওপেন করলাম, দাঁড়ান দেখাচ্ছি। আর ওই- এই যে এটা আর হচ্ছে ফাইনাল, এটা ও ফাইনাল। আচ্ছা। এখন এইখানে যেমন লাগতেছে এটা ওইরকম ভাবে আসবে না, এটা একটু কালারটা ভালো আসবে ইয়াতে, কারণ এটা ইন্টারনালি কিছু কাজ করে দিছি। সমস্যা নেই, এটা হচ্ছে ওপেন করলে কালারটা ফেড হয়ে যাবে, কিন্তু হচ্ছে প্রিন্টারে গেলে কালারটা 100 আসবে, 100-এ 100, 99.99ও না। এই আর কি আহ, বিষয়। যাক, তাও অবশ্যই কাজটা হয়েছে। তবে সে আমারে দিয়ে গেছে 3.3 স্টার, সে আমাকে দিয়ে গেছে 3.3 স্টার, কোনো সমস্যা নেই, আফসোস নেই। এত তাও আরেক কষ্ট বাঙালি করে রে, কাজ করছেন, এত কষ্ট করে কাজ করছেন, দিল 3.3 স্টার, আমি ওই যে কাইন্দা দিতাম। ব্যাপার না, আমি ওর আগের মাথায় হচ্ছে নিজের নিজের প্রোফাইলে নিজের রিভিউ মারছি। আচ্ছা এইখানে সে তো হচ্ছে আমারে যা দাও তো দিছেই, কিন্তু আমার সাথে একজন, এই যে এই ছেলের যদি দেখি, পাকিস্তানি ডিজাইনার, এরে দেখেন এরে কি দিছে, এরে 2 পয়েন্ট কত জানি স্টার দিছে। সেম কাজ দুইজনে দিয়ে করাইছে, বড়লোক ক্লায়েন্ট, বড়লোক পার্টি। সেটা বুঝলেন, এটা বুঝলেন কিভাবে স্যার, দুজনে তার দিয়ে? প্রোফাইলে ঢুকছি, তার প্রোফাইলে ঢুকার পরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রিসেন্ট মোস্ট রিলিভেন্ট না, ওই যে এই যে 2.7 স্টার, লন প্রথমটাই, জোস না, হ্যাঁ, 2.7 স্টার দিয়ে দিছে। ভাই আচ্ছা মজা একটা কাজ পাইলাম। করি, একটা কাজ করি, এই যে এটারে দেখি, এটারে কি করছে, এত জার্মানির, এও জার্মানি, দেখি আরে কি দিছে, এরা তো 5 স্টার দেবেই। দেখি লেভেল 1 সেলার, হ্যাঁ হ্যাঁ 5 স্টার দিছে। দেশ দেখা দিছে, নাহলে তরে এর জার্মানি ওয়ালাদের একটাই সমস্যা, এরা দেশি মানুষরা দেখতে পারে না। দেখ, দেশি মানুষে দেখতে পারে, আউটসাইড পাবলিক দেখতে পারে না। আর
দেশি মানুষরা দেখতে পারে, কিন্তু আমাদের মতো বাঙালিদের তারা দেখতে পারে না। তবে এখানে কথা আছে, জার্মানির ল এনফোর্সমেন্টের যেই বিষয়গুলো এটা খুব সুন্দর। আপনি যদি জার্মানিতে কোনো কারণে ঢুকেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাকে কোনোদিন জার্মানি থেকে বের করে দেওয়া হবে না। না, ওদের কিছু নীতি ভালো আছে। হুম। এটা তাও হিটলার ছিল দেখা, নাইলে এই নীতি জীবনও ভালো থাকতো না। শিখে গেছে এই আর হিটলারে। কি। হুম। আচ্ছা স্যার, আমাদের এই আর ক্লাস কি। শেষে আপনাকে একটু হেল্প পাবো তো আমরা এভাবে ডাকলে? আমার ব্যাপারটা হয় কি, যেমন ধরেন এখন আপনাদের শিডিউল চলতেছে বা এখন আপনাদের ক্লাস আছে, এখন কিন্তু বাকিদেরকে টাইম দিতে পারতেছি না। আপনাদেরটা শেষ হবে, নতুন ব্যাচ ঢুকবে, তখন আবার ওদেরকে টাইম দিতে হবে, তখন আবার হইতেছে আপনাদেরকে টাইম দিতে পারবো না, বিষয়টা এরকমই হয়। এটা অ্যাকচুয়ালি কিছু করার নাই, তাহলে আমরা কিন্তু কিছু টাইম হেল্প। পাবেন। আমি যতটুকু সময় পাই আমি রেসপন্স করার ট্রাই করি, তবে ইদানিং হচ্ছে আমি আমার নিজের কাজগুলো নিয়ে একটু ব্যস্ত তো, যার কারণে হচ্ছে আমি অতটা সব দিকে একটু টাইম দিতে পারতেছি না, আমার হচ্ছে একটু তাহলে আমরা সমস্যা কিছু বলতে হচ্ছে। গেলে কোথা থেকে হেল্প নেবো তাহলে স্যার? আমার কাছে তো, আমার থেকে তো হেল্প পাবেন, আবার সাপোর্ট ক্লাস আছে না, ড্রিমল্যান্ডেরই সাপোর্ট ক্লাস তো, আমি যতদিন আছে আমার লিঙ্ক তো ভ্যালিড থাকবেই। ওই আপনি লিঙ্কে ঢুকতে হবে আমাদের, এই তো? হ্যাঁ, লিঙ্কে ঢুকে 7টা থেকে 8টা ওই টাইমটাতে ঢুকবেন। 7টা থেকে 8টা বলতে আবার কেউ 8টার সময় ঢুকেন না, 7টার মধ্যেই ঢুকেন, যাতে সিরিয়াল হয়ে যেন প্রবলেমগুলো সলভ করা যায় আর কি। এই হচ্ছে বিষয়। আহ ভাইয়া, এটা জি। আমরা যে ক্লাসে ঢোকার জন্য যেটা ব্যবহার করি সেই লিঙ্ক দিয়ে ঢুকবো না তখন? না না, সাপোর্ট লিঙ্ক আলাদা, আপনাদের গ্রুপে দেখেন সাপোর্টের আরেকটা আছে, লিঙ্ক দেওয়া আছে, ও ওখানে ঢুকলে আচ্ছা। আপনি দেখতে পারবেন। আচ্ছা, বেসিক্যালি আমি একটা জিনিস দেখাই, আমার গিগের মধ্যে কয়টা রিয়েক্ট করা। আমি তো লেভেল 1 সেলার না, আমি খুবই একদমই সেলার, দ্বারা আমি স্ক্রিনটা শেয়ার করি, অফ করে দিছিলাম। আমার এখানে 16টা রিয়েকশন দেওয়া আছে আর কি, কেউ সেভ করে রাখছে 16 জন আমার এই গিগটা। এটা ক্লায়েন্টই হবে, এটা কোনো ফ্রিল্যান্সাররা সেভ করে রাখে না, কিন্তু লেভেল 1 সেলার আমি না। এই আর কি। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। এন্ড আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে শুরু হবে। আশা করি ইলাস্ট্রেটর থেকে সবাই খুব এফোর্ট দিবেন, ডিজাইন গুলো নিয়ে খুব ভালো মতন বসবেন, রিসার্চ করবেন ঠিকঠাক মতন। এন্ড একটা জিনিস খুব ভালো লাগে দেখতে, যে হচ্ছে আপনাদের ব্যাচের মধ্যে যারা যারা জয়েন করতেছেন প্রত্যেকদিন সেম পরিমাণ মানুষই জয়েন থাকেন, কিছু সবাই বেশি হয়, কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখা যায় যে 30-35 জনের মতনই থাকেন, আমি সহ। তো এটা খুব ভালো। তো ডেডিকেশন আছে, ডেডিকেশন নিয়ে শুরু করছেন, একটা জিনিস শেষ করেন। চেষ্টা করি ভাইয়া, টাইমের আগে আমি লগ একটা ইন করে বিষয় জানার রাখি, ছিল। মানে টাইম হওয়ার জি জি আগে ভাইয়া, 5 মিনিট আগে। জি তোফায়েল ভাই বলেন। জি জি, ভাই। একটা বিষয় জানার ছিল। আমরা দেখতেছি অনেকে আমরা ডিজিটাল মার্কেটিং ও করতেছি, আবার হলো আপনার এটাও করতেছি। এক্ষেত্রে ধরেন হ্যাঁ আহ, যে যেটা চয়েস সে সেটা করবে। আর যখন আমরা প্রোফাইল গুলো ওপেন করব, যেমন ধরেন হ্যাঁ। ফ্রিল্যান্সার বলেন বা ফাইবার বলেন, হুম। সেক্ষেত্রে তো আমাদের মনে হয় যে যে কোনো একদিকে যাবে, তাই না? দুইটা তো এইটা একসঙ্গে হয় না। এটা আপনার পার্সোনাল চয়েস হইতে পারে। হুম হুম অ্যাকচুয়ালি সবাইকে, আমাকেও যদি জিজ্ঞেস করেন আমিও বলবো যে একটা নিয়ে আগাইতে, কিন্তু হুম হুম। আপনি যদি চান যে একটা প্রোফাইলের মধ্যে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করতে, আপনি চাইলে সেটা পারবেন, কোনো আচ্ছা, সমস্যা নেই। লাইক সেক্ষেত্রে আপনি ফাইবারের মধ্যে আহ, ধরেন ডিজিটাল মার্কেটিং একটা গিগ দিলেন, গ্রাফিক ডিজাইন রিলেটেড 2টা দিলেন, ধরেন আপনি ইউআই ইউএক্স ও পারেন, ইউআই ইউএক্স রিলেটেড আরেকটা দিলেন, তো এইভাবে করে আপনি 3টা দিতে পারেন, সমস্যা নেই। আপওয়ার্কে তো প্রোফাইলই আলাদা করে ক্রিয়েট করা যায়, যে একটা প্রোফাইলের মধ্যে 3-4টা স্পেশালাইজ প্রোফাইল, যেখানে আপনি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন আর কি, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আপনি হান্ট করতে পারবেন। তারপর না হচ্ছে freelancer.com এ তো আপনি সেক্ষেত্রে স্কিল অ্যাড করতে পারছেন। সেক্ষেত্রে কি আপনার যে যারা ক্লায়েন্ট তারা কি কোনো হুম। কনফিউজ হবে কিনা আসলে ও কি আসলে ডিজিটাল না, মার্কেটিং কনফিউজের কিছু নাই, বা কনফিউজের কিছু graphic? নেই। ক্লায়েন্ট যখন আপনাকে সার্চ করে পায়, মেইনলি হুম তার হুম। যেই টপিক সেই টপিকেই সার্চ করে পায় মূলত। সো সে আচ্ছা যেহেতু আপনাকে পাইছে, সে আপনার ডেসক্রিপশনটা পড়বে বা আপনার প্রোফাইলটা আগে দেখবে, দেখার পর আপনি কি কি করেন সেটা আগে জানবে, তারপরে বাকি কাজ। ক্লায়েন্টরা সহজে কাজ দিতে চায় না, ক্লায়েন্ট আগে সবকিছু যাচাই বাছাই করে তারপরে কাজটা দেয় মূলত। okay. আরেকটা And জানার ছিল, আরেকটু ছোট জি। করে, কারণ আপনারা তো অনেক এক্সপার্ট সেক্ষেত্রে। না ভাই, আল্লাহ এখনো এত কিছু এত বড় করে নাই, ছোটখাটো মানুষই আছি, মোটামুটি না পারি, সেটা ঠিক আছে, বাট আমরা সামান্য যারা ধারণা আছে। আমরা যারা বিগিনার, দেখা গেছে আমি আমার জবে আমি মোটামুটি এক্সপার্ট, আপনি আপনার একটু পেশায় এক্সপার্ট। সেক্ষেত্রে ধরেন মানে আমরা যারা জব হোল্ডার, হ্যাঁ স্পেশালি ধরেন আমার কথাই বলি, এখানে হয়তো আমার সঙ্গে অনেকেই আছে,
সেক্ষেত্রে দেখা যায় মানে বাঙালি তো সবাই চিন্তা করে শর্টকাট বা কম সময়ে কোন দিকে আগানো যাবে। আসলে কোনোটাই কম সময় না, সাকসেস ভাই সম্ভব না, শর্টকাটে কোনোদিনও আসে না। কোনোদিনও আসে না, রাইট। আর দেখা যাচ্ছে আমরা যারা জব করি সকাল 8টা থেকে নিয়ে ধরেন আমরা রাত্র 7টা বা 6টা পর্যন্ত আমাদের জব করার লাগে। সেক্ষেত্রে এসে এসে যেমন আমি অফিস থেকে আসছি 9টা বাজে, এসে আমি এখানে 10টা বাজে বসছি, কাজ করি, মিটিং সেই আপনার একটু শিখি, শেখার পরে আবার চেষ্টা করি 1-2 ঘন্টা আবার প্র্যাকটিস করার, আবার অফিস হ্যাঁ শুরু হয় সকালবেলা। সেক্ষেত্রে আমাদের জন্য কোন দিকে গেলে বেটার হয় আর কি, মানে শুরুটা। ভাই, একদম স্পেসিফিক ভাবে বলে দেই, আপনি রাতের বেলা প্রত্যেকদিন কাজ শিখার পরে যখন হচ্ছে আপনি কাজ করবেন, মার্কেট প্লেসে যখন কাজ শুরু করবেন, আপনি প্রতিদিন 2 ঘন্টা করে সময় রাখবেন বা 3 ঘন্টা সময় রাখবেন ম্যাক্সিমাম, এর বেশি দরকার হুম, নাই। ঠিক আছে? এর বেশি হুম, কোনো দরকার নাই। এটা আপনি রাতে রাখেন, দিনে রাখেন, যখনই রাখেন, টানা 3 ঘন্টা সময় রাখবেন বা দুই right, ঘন্টা হুম, আচ্ছা, জি নাজমা আপু চাইলে লিভ নিতে পারেন। আমি ভাইয়ার অ্যান্সারটা দিয়ে ক্লাসটা ক্লোজ করে দিব। সো জি বিষয়টা ভাই, হচ্ছে, thank আপনার যে জবটা আছে এটা আপনার পার্মানেন্ট ইনকাম, মাস শেষে আপনার টাকা আসতেছে, তাই না? you. Right, সো আপনার একটু হইলেও টেনশন ফ্রি। কিন্তু হুম, এখন যদি আপনি ফ্রিল্যান্সিং এর জন্য আপনি যদি জবটা ছেড়ে দেন, বা আপনি হুম, যদি চিন্তা করেন ফুল টাইম ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং হচ্ছে লাইক চোরাবালির মতন। আপনি জানেন না আপনার পায়ের নিচের মাটি যেটা দেখতেছেন সেটা নিচে কি ফাঁপা নাকি হচ্ছে শক্ত মাটি। আপনি right, পাড়া দিলেন, আপনি তলায় গেলেন। হুম, ফ্রিল্যান্সিং সেক্টরটা হইতেছে এরকম। আপনার কপাল ভালো, আপনি হচ্ছে ভালো অর্ডার পাইতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার মনে করেন কোনো কারণে লাক ফেভার করলো না, আপনি কিন্তু অর্ডার পাবেন না, আপনার ক্লায়েন্ট আসবে না, আপনি কন্টেস্টে উইন পাবেন না। তখন আপনি কিন্তু হতাশার মধ্যে পড়বেন। মাস শেষে আপনার হুম, বাসা ভাড়া, ফ্যামিলির হুম, খরচ, তারপরে definitely, হচ্ছে আপনার যদি আনুষঙ্গিক কোনো বাইরে কোনো খরচ থাকে, লাইক ছেলেদের যেগুলো থাকে, সো এরকম হুম, টাইপের যদি কোনো খরচ থাকে, সো কোথা থেকে মেনটেন করবেন? definitely, definitely। এটা হ্যাঁ, শেখা তবে বলতে এইখানে একটা নিনজা টেকনিক দিতে পারি ভাইয়া, একটা জি, নিনজা টেকনিক দিতে পারি। সেটা হচ্ছে, আপনার কষ্ট করতে হবে 1 বছর, 2 বছর হুম, করলে আরো ভালো, পরবর্তী বছরগুলো ধীরে সুস্থে করবেন অথবা লোক হুম, রেখে করাবেন। হুম, তারপর আপনি নাকে তেল দিয়ে ঘুমান, ঘুমায় ঘুমায় টাকা কামান, এই গ্রাফিক ডিজাইন সেক্টরে। কিন্তু 1 থেকে 2 বছর সময় দিবেন, এরপর নাকে তেল দিয়ে ঘুমান। আপনার পিসি অন করার দরকার নেই, মাস শেষে আপনি খালি টাকাটা ব্যাংকে নিবেন, এটাই আপনার কাজ। আমার আপনি কোনো একটা কাজই তবে করবেন না। এটা হচ্ছে আমার একটা দীর্ঘ পরিকল্পনা, হ্যাঁ আমি যে জব করি। এইটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে ওই যে একটা প্রবাদ আছে না, বিন্দু বিন্দু বালু, সরি, ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা বিন্দু ভালো না, বিন্দু জল, ওই টাইপের একটা আছে না, ওই টাইপের কিছু জি, একটা আর কি। এটারে বলে হচ্ছে স্টক মার্কেট প্লেস। স্টক মার্কেট প্লেসের মধ্যে এমন কিছু ডিজাইন দিলেন, যেই ডিজাইন গুলো মনে করেন যে খুব ভালো ডাউনলোড হয়, অনেকেই চাইতেছে। সো এটা ডাউনলোড বেশি হইলো, আপনি লালে লাল হয়ে গেলেন। লাইক অ্যারো স্টক আপনাকে হচ্ছে পার ডাউনলোডে $1 করে দেয়, হুম, পার ডাউনলোড $1 করে দেয়। তার মানে আপনার যদি পার মান্থ যদি 200 ডাউনলোড হয়, তার মানে আপনার 20,000 22,000 টাকা অটোমেটিক চলে আসছে, তাই না? রাইট, 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 এখন নট অনলি অ্যাডোব স্টক, সেম ডিজাইন আপনি শাটার স্টকে আপলোড দিতে পারবেন, ওইখানেও সেম ক্যাটাগরির ডাউনলোড দেয় আর কি, সেম ক্যাটাগরির প্রাইসিং দেয়। তারপরে ফ্রি পিক আছে, পিক বেস্ট আছে, লাভ পিক আছে, তারপরে ইয়া আছে কি বলে, টি শার্ট ডিজাইন সেলের জন্য মার্কেট প্লেস আছে, গ্যালেটো, টি স্প্রিং, রেড বাবল, তারপরে হচ্ছে টি পাবলিক, টি রেপ্লিকা, নাকি আরো কি যেন ব্লা ব্লা বহুত আছে। একটার পিছনে আরেকটা লাগছে, গেল। তারপরে এবার হলো গিয়ে আপনি চাইলে ইয়া করতে পারেন, আপনি ডিজাইন বানায়া ওয়ান টাইম সেলও করতে পারেন। লাইক আপনি ধরেন অনলাইন বিজনেস করতেছেন, এরকম টাইপের ডিজাইন বানায়া ওয়ান টাইম সেল করতে পারেন, যে এটা যে কিনবে একবারটা একবারই, এটা সেকেন্ড টাইম আর আসবে না। তো এই জিনিসটা করা যদিও বোকামি, কিন্তু চাইলে করতে পারেন। তো এইটা কিন্তু একটা টাইম আপনি করলেন, করার পরে কিন্তু আপনার আর করতে হইতেছে না, এখন অটোমেটিক আসা শুরু হয়েছে, বিষয়টা এরকম আর কি। সো এটারও ওয়ে আছে। এটা হুম, মূলত হচ্ছে যারা জব করেন, হাউস ওয়াইফ যারা, যারা হচ্ছে দিন শেষে আর সময় পাইতেছে না, রাত জাগাটা খুব কষ্টকর, তাদের জন্য মেইনলি হুম, এই রাস্তা। আচ্ছা, বুঝতে পারছি। না, আমারই এক ছোট ভাই মাসে হইতেছে 10,000 20,000 টাকা প্রত্যেক মাসে গিয়ে ইয়া করে। ও একটা টাইমে খুব ডেডিকেশন নিয়ে কাজ করতে বসছে, ও 1,000+ ডিজাইন সাবমিট করছে, এখন আর ওর ভালো লাগে না। এখন ও লোক কাপড়ের ফেব্রিকের প্যাটার্ন ডিজাইন করতো মেইনলি। তো ফেব্রিকের প্যাটার্ন দিয়ে ও হচ্ছে যা করার করছে, প্রত্যেক মাসে এখন টাকা পায়, এটা নিয়ে খুশি আছে, এই আর কি। তো আপনি চাইলে আপনিও পারবেন, প্যারা নাই। Definitely, আমি মূলত হলো টেক্সটাইলে জব করি, তো আরো আলহামদুলিল্লাহ ভালো। টেক্সটাইলে জব করি মোটামুটি প্রায় 12-14 বছর আছি এখানে এই ট্রেডের সঙ্গে। এটা কি গার্মেন্টস সেক্টরে জি, জব জি, করতেছেন নাকি হচ্ছে জি, ইয়াতে? গার্মেন্টস, কি আমি হলো টাইপের গার্মেন্টস? গার্মেন্টস, গার্মেন্টস প্ল্যানিং ম্যানেজার, প্রাণারিফেল ও, গ্রুপ। প্রাণের। জি, জি, প্রাণারিফেল গ্রুপ, ওনাদের কিন্তু টেক্সটাইলও আছে, গার্মেন্টস আছে, টেক্সটাইল দুটেই আছে।
এটা হচ্ছে চরকা টেক্সটাইল। বুঝতে পারছি ভাই, প্রাণে কোনো জায়গায় বাদ দেয় নাই, বাংলাদেশের না রতন টাটা। না না, কোনো জায়গায় বাদ দেয়নি ভাই। প্রাণ রিসেল দেখি বড় সব কোম্পানি। সব জায়গায় আস্তে আস্তে আসতেছে, কয়দিন পরে শুনবো পিসি মার্কেটে চলে আসতেছে প্রাণ না, কোম্পানি। অলরেডি ল্যাপটপ আছে। কোর i5 এ 12 জেনারেশনের পিসি অলরেডি বিল্ড করে অলরেডি আমরা নিজেরা ইউজ করতেছি। মানে অলরেডি অফিসিয়াল ইউজটা বাইরে কেনা বন্ধ করে দিছে। সিরিয়াসলি? সিরিয়াসলি ইয়া থেকে নিয়ে আসে, এই চায়না থেকে করে আনে, ব্র্যান্ডিং করে নিয়ে আসতেছি। একটা ছবি দিয়েন তো। আচ্ছা দিব না, একদম রিয়েল পিকচার আমি দিব না, অবশ্যই দিব না। আচ্ছা ভাই, আমরা আপনাদের মানে গার্মেন্টসটা কোনো তো কিছু হচ্ছে গ্লাস দেখাই প্রাণের, নাই। তো এখানে তো হচ্ছে লোকাল মনে হয় কোনো অর্ডার নেওয়া হয় না, যেহেতু বড় কোম্পানি। অনেক বড় কোম্পানি। এটাই করে সমস্যা। মানে অনেকেই মানে করে, এটা হয়তো আমরা জানি না। ওদের মার্কেটিং মানে আপনার হলো অ্যাডভার্টাইজিং এজেন্সি আলাদাই আছে। জাগো এফএম, এটাও প্রাণ আবেশন গ্রুপের। হ্যাঁ, এটা জানি, এটা জানি, এটা জানি। আচ্ছা ভাইয়া, আজকে হচ্ছে আমি একটু লিভ নেই, আমি হচ্ছে এখন একটু বাইরে যাব, আমার একটা মিটিং আছে। আমার 6 মাস ধরে একটা প্রজেক্টের প্ল্যানিং চলতেছিল, তো সো ওই প্রজেক্টটা ফাইনাল হইতেছে। তো ওইটা নিয়ে একটু ঝামেলার মধ্যেও আছি। তো দেখি ওইটা কি হয়, ওইটা নিয়ে একটু ডিসকাস করতে যাব। আর যার সাথে ডিসকাস করতে যাবো ওই বান্দা হইতেছে রাত ছাড়া ফ্রি থাকে না। এই তো সমস্যা, আমারও সেম অবস্থা, রাত ছাড়া ফ্রি নেই। তো এখন যাবো, বাসায় ব্যাক করতে হতে আবার 1:30 2টা বেজে যাবে আর কি। তো আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই তাহলে ভালো থাকেন। দোয়া রাখেন আমাদের জন্য। জি, আশা জি, করতেছি আমরা অবশ্যই অবশ্যই অবশ্যই। নেক্সট ক্লাস থেকে ইলাস্ট্রেটর শুরু হবে, সবাই ওই প্রিপারেশন নিয়ে রাখেন, আর ইলাস্ট্রেটরটা ইনস্টল করে রাখেন পিসিতে। ইলাস্ট্রেটর আমার ইনস্টল করা আছে, শুধু 25 ভার্সনটা ইনস্টল করা বাকি। যাদের নাই, যাদের নাই তারা ইনস্টল করে রাখবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ভাইয়া আসসালামু কোন আলাইকুম। কোন ভার্সনটা আমরা ইনস্টল করব? 23। 23 করব না? 23, আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে। 23, সর্বোচ্চ 23, সর্বনিম্ন 21, এর নিচে যায় না। আচ্ছা আচ্ছা ওকে। ওকে। এখন পিসিতে 16 জিবি র্যাম হইলে, 8 জিবি র্যাম হইলে 23 ইনস্টল করবেন কম্পালসারি। 4 জিবি হইলে 21 করেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। আসসালামু ওকে, আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।